জি ভাইয়া। হোয়াট পেজ দিয়ে প্রজেক্ট করেছেন? ভাইয়া আমি প্রজেক্ট করতে পারিনি, কিছু একটা প্রবলেম আছে, আমি আপনাকে মেসেজে জানাবো ভাইয়া। পার্সোনাল প্রবলেম? জি ভাইয়া, পার্সোনাল প্রবলেম। রেজাউল হাসান বাপ্পি, জি ভাইয়া। প্রজেক্ট করেছেন? ভাইয়া ওই নিউজেরটা করছি, আর ওই ই কমার্সেরটা করা হয় না। নিউজ তো আজ থেকে এক সপ্তাহ আগে হয়েছে ওগুলা। ওটার তো এক সপ্তাহ আগে ওটার কাহিনী শেষ। জি ভাইয়া, ই কমার্সটা করে ফেলবেন দুই দিনের মধ্যে। কয়দিন? এটা ওয়ার্ড পেজ শেষ হলে করবেন? না ভাই, এই তো এক দুই দিনের মধ্যে করে ফেলবেন। এত সময় দিচ্ছি তারপরেও না করলে, আপনারা নিজের পায়ে নিজে, এত সময় দেওয়ার পরেও করছেন না। পরবর্তীতে যখন কাজ পাবেন দেখা যাবে ওয়ার্ডপ্রেসে এলিমেন্টর প্লাগইন দিয়ে আপনার কাজ করতে হবে, গিয়ে তখন আর করতে পারবেন না। বা ই কমার্স ওয়েবসাইটে কাজ পাবেন তখন আর পারবেন না। তখন কার ক্ষতি হবে, আমার না আপনার? জি ভাইয়া, বুঝছি। ক্লাস নিয়ে এত আমাদেরই ক্ষতি সমস্যা হয়ে কেন? যাবে। আর ক্লাস নিয়ে এত সমস্যা কেন? আজকে মিনিমাম তাও 8 জন বলেছে তাদের সমস্যা, কেন এত কেন? মানে সমস্যা বললেই ওকে বলি তাই সবাই সমস্যা না? আমার সমস্যা ক্লাস আসতে দেরি হবে, কি সমস্যা সেটাও বলবে না। সমস্যা বলে নাই উধাও। এত জনের সমস্যা হবে কেন? এগুলো কাজ নিজে থেকে না করলে এগুলো শিখতে পারবেন না তো। আমি তো বেসিক যেগুলো জিনিস বা যেগুলো দেখানোর, যেগুলো বিষয় লক্ষ্য রাখতে হয় কাজ করতে হলে, এগুলো সব বলে দিয়েছি, দেখিয়েও দিয়েছি। এখন তো কাজ করতে হবে। ক্লাসে আধা ঘন্টা টাইম দিলাম, আর আধা ঘন্টা কি করলেন? 40 মিনিট তো পার হয়ে গেল। কি করলেন 40 মিনিট ধরে? হ্যাঁ, কারেন্ট চলে গেছে তো, এই জন্য নেটওয়ার্ক একটু সমস্যা ছিল। এত সমস্যা! এতদিন পরে 30টা দিন পার হয়ে যাচ্ছে, এখন এসে যদি এমন করে নিজেদের ক্ষতি নিজেরাই কিন্তু করছেন। কাজ করলেন কিন্তু কাজের ফল পাবেন না লাস্টে এসে। এতদিনের পরিশ্রম বৃথা যাবে কিন্তু। রাব্বি ইসলাম, জি স্যার। প্রজেক্ট করেছেন? স্যার করেছি। ই কমার্স করেছেন? ই কমার্স করেছি। ফুল? জি স্যার, ডিজাইনটা করেছি আর কি, মানে যেভাবে করতে বলা হয়েছিল। এলিমেন্টর দিয়ে? না স্যার, এলিমেন্টর দিয়ে না, হচ্ছে ওই প্রোডাক্ট অ্যাড করে উইজেস দিয়ে স্যার, যেভাবে পেজটা মানে করতে হয়, ডিজাইন করতে হয়, ওইভাবে করেছি স্যার। এলিমেন্টর প্লাগইন ইউজ করেন নাই? না স্যার, এলিমেন্টর প্লাগইন ইউজ করিনি স্যার। কয়েকদিন থেকে যে এলিমেন্টর প্লাগইন দেখানো হচ্ছে, এগুলো করতে হবে না? জি স্যার, করতে হবে। কালকে রাতে স্যার করেছি, বাট অতটা ভালোভাবে আর কি করতে পারি নাই। বাট এলিমেন্টর ছাড়া আমার
মানে ওয়েবসাইটটা মোটামুটি মানে ভালো লাগছে আর কি স্যার। তো চেষ্টা করছি আরেকটা করব স্যার, ওইটা শুধু এলিমেন্টর দিয়ে করব। মাহফুজুল হক, ছুটির আগে থেকে বলা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসটা আমরা যতদূর দেখছি বা এগুলোই কাজ, এলিমেন্টর প্লাগইন দিয়েই সব মানে পেজ বিল্ড করতে হয়, এটারই কাজ করতে হবে আপনাদের। এই থিম, এই প্লাগইন, এইগুলাই জিনিসগুলো, এইগুলাই সিস্টেমগুলো মূলত এতটুকুই। এখন একই জিনিসের দেখা যাচ্ছে একটা ই কমার্স থিম ওয়েবসাইটের জন্য ওরকম হাজার হাজার ই কমার্সের থিম আছে, তো থিমের সিস্টেম গুলা সব একই। তো সেটা আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছে, আপনি যেই থিমে ইউজ করেন ওই থিমের অপশানে যাবেন, থিম সেটিং এ যাবেন, সব পেয়ে যাবেন, কাস্টমাইজেশনে যাবেন, সব পেয়ে যাবেন। ওটার জন্য এক্সট্রা কোনো ফিচার দিতে হলে প্লাগইন ইউজ করবেন, কোনো পেজ বিল্ড করতে হলে পেজ বিল্ডার যে প্লাগইন গুলো আছে, এলিমেন্টর, ডাব্লিউপি পেজ বেকারি, ভিজুয়াল কম্পোজার, এগুলো ইউজ করবেন। এখন ক্লায়েন্ট আপনাকে বললো আমার একটা ই কমার্স ওয়েবসাইট লাগবে, আর আপনি ই কমার্স ওয়েবসাইট তখন ট্রায়াল দিচ্ছেন, মানে ক্লায়েন্টের ওয়েবসাইট নিয়ে আপনি ট্রায়াল প্র্যাকটিস করবেন তখন, তাহলে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। ওরা কি ট্রায়াল ভার্সনের আপনার ফ্রিল্যান্সার চায়, না ওরা ভালো মানের চায়? ওরা চায় এক্সপার্ট লেভেলের। আপনি তো ক্লায়েন্টের কাজ নিয়ে ট্রায়াল দিতে পারবেন না, প্র্যাকটিস করার কোনো ওয়েই নাই। টাইমই দিবে সর্বোচ্চ 1-2 দিন, 2 দিনে কমপ্লিট করতে হবে। কখন আপনি প্র্যাকটিস করবেন, কখন কি করবেন? লাইভ সার্ভারে কাজ করতে হবে, উনি লাইভ দেখবে আপনার প্রজেক্ট, আপনি কি করছেন না করছেন, তখন খেলবেন ওদের সাথে নিয়ে, প্রজেক্ট নিয়ে, আর আপনাকে এমনিতে ডলার দিয়ে দিবে। এই প্র্যাকটিস গুলো এখন থেকে না করলে তখন আর করতে পারবেন না। তো ওনারা দেখতে চাইবে, তো তখন কি কি দেখাবেন তখন? একটা যদি ই কমার্স ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস দিয়ে করতে না পারেন, কি দেখাবেন? আপনাদের এত করে বলার পরেও বিষয়গুলো বুঝেন না। জাহাঙ্গীর আলম, জি ভাইয়া, কাজ করেছেন? ই কমার্সের কাজটা শুরু করেছিলাম ভাইয়া, একটা প্রোডাক্ট পোস্ট করেছি, করা হয় না, আজকে করে ফেলবো ই কমার্সটা কমপ্লিট। এতদিন কি করলেন? 1 সপ্তাহ টাইম ছিল মাঝখানে। জি ভাইয়া, সময় ছিল, আমি যে গেছিলাম বাইরে, ওখানে নেট ছিল না ভাইয়া, ল্যাপটপ নিয়ে গেছিলাম, কাজ করবো ভাবছিলাম, কিন্তু নেট ছিল না, কাজ করতে পারিনি। মার্কেট প্লেসে তো কাজ করেন, বুঝলেন তো? মার্কেট প্লেসে কি এরা গিয়ে ট্রায়াল দিতে পারবে? ওখানে প্র্যাকটিসের কোনো ওয়ে আছে? না না ভাইয়া, ওখানে আমি মোটামুটি পারি এরকম কোনো কথা চলবে না, ওখানে মানে সবসময় এক্সপার্ট, আমি এক্সপার্ট এরকম বলা লাগবে, এবং এক্সপার্টটাই দেখবে ওরা, ওরা মোটামুটিটা দেখবে না। তো এখন যদি আপনারা কাজ না করেন, এগুলো যদি এখন প্র্যাকটিস না করেন, কি মার্কেট প্লেসে গিয়ে প্র্যাকটিস করবেন আপনারা? জি না ভাই, আমরা এটা রিকভারি করে নিবো ভাইয়া, যে এটা ডিউ হয়ে গেছে, আমরা রিকভারি করে নেবো আজকে এবং কালকের মধ্যে ভাইয়া। তারপরে এগুলো কিন্তু পোর্টফোলিও হিসেবে আমাদের ইউজ করা লাগবে, কাজ তো এমনি দিবে না, পোর্টফোলিও দেখে দেখা দিবে। যাচ্ছে, হ্যাঁ, দেখা যাচ্ছে কিছুদিন পর, কয়েকদিন পরে মার্কেট প্লেসে ঢুকানো হবে। ঢুকে কি করবেন? মার্কেট প্লেসে তো দুমদাম করে আসবেন, তখন বলবেন বাঙালি, বাংলাদেশের ফ্রিল্যান্সার, গুণে মানে সর্বোচ্চ। জি গিয়ে তখন দুর্নাম যে আপনি কাজ দিবেন, কাজ ডেলিভারি দিতে পারবেন না কেন? হ্যাঁ, ই কমার্স নাম শুনেছিলাম, করাই ছিল আমাদের ট্রেনার, একটু দেখাই ছিল,
কিন্তু করিনি কখনো, চেষ্টা করলে পারবো। এইভাবে কাজ নিয়ে কখনোই কাজ তুলতে পারবেন না। ওনার যে ক্রাইটেরিয়া, যে ফিচার গুলো চাবে সেগুলো একটু অ্যাডভান্স লেভেলের চাইবে। সেগুলো এখন থেকে এই জিনিসগুলো প্র্যাকটিস না করলে আপনি তো বেসিক জিনিসই বুঝেন না। ক্যাটাগরি, ই কমার্সে যে ক্যাটাগরি, প্রোডাক্টের ক্যাটাগরি মেনু বারে দিতে হয় সেটাও এখনো ভুল করেন, তাহলে কি করে হবে? প্রোডাক্টের ক্যাটাগরি গুলো আগে মেনু বারে দিতে হয়। ওখানে পোস্টের ক্যাটাগরি দিলেও হবে না, পেজের লিঙ্কও দিলে হবে না। হোম পেজে কি শো করায় সেটাই এখনো বুঝেননি। হোম পেজে কি থাকে, ই কমার্স ওয়েবসাইট, ক্লায়েন্টকে এমন একটা ওয়েবসাইট দিলেন, ও তো পুরো অবাক হয়ে যাবে, এটা কি ওয়েবসাইট দিল আমাকে, ই কমার্স না বিজনেস না পোর্টফোলিও, নিজেই কনফিউশনে পড়ে যাবে। সব দেখা যাচ্ছে এলিমেন্টর দিয়ে পেজও বিল্ড করছেন, ওর মধ্যে প্রোডাক্টও দিয়েছেন, ওর মধ্যে দেখা যাচ্ছে ওই পোর্টফোলিও লিংকও দিয়েছেন, ই কমার্সের মধ্যে সব কিছু সুন্দর। ই কমার্স ওয়েবসাইট আপনার কাছে মনে হবে অনেক সুন্দর, অনেক সুন্দর ডিজাইন করেছি, কিন্তু এরকম ডিজাইন তো ওরা নিবে না। ওনারা আপনাদের থেকে অনেক অ্যাডভান্স। আপনারা অনেক সময় অনেক ক্লায়েন্ট আপনাদের চেয়ে বেশি কিছু জানে, আপনারা তো কি জানেন, আপনাদের চেয়ে বেশি কিছু জানে, কিন্তু ওদের করার মতো সময় থাকে না। ওরা তখন আপনাদের দিয়ে করে নিবে, বা ওরা করবে না, আপনাদের দিয়ে করে নিবে। আপনারা যদি ওরা কিছু প্রশ্ন করে অ্যান্সার দিতে পারবেন না, কাজ করে দেখাতে পারবেন না, আপনাদের থেকে কাজ করে নিবে? কখনোই নিবে না। ফ্রিল্যান্সিং স্বপ্নটা এই স্বপ্নের মতোই থেকে যাবে। আর বলবেন যে আমি ফ্রিল্যান্সার, মাসে $10 কাজ করবেন, আপনি ফ্রিল্যান্সার। তাহলে তো ভাইয়া প্রশাসনে মাথা ঘুরে পড়ে যাইতে হবে। সব মানুষ 100% সবকিছু জেনে সব জায়গায় যেতে পারে না, আর একবারে এক্সপার্ট হয়ে কখনো কিছু করতে পারে না। করতে করতে শিখে, কিন্তু ওই করতে করতে করাটা তো আগে থেকে করতে হবে, শিখতে হবে তো। জি ভাই, এখন যদি প্র্যাকটিস না করলে তো practice- আমাদের হবে না, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসে এখন মেন জিনিস। জি দাদা, প্র্যাকটিস কি বেশি বেশি করতে হবে। কি বুঝলেন আপনি আবার এসে জি দাদা বলতেছেন? ওই থেকে সরি আসছেন দাদা, আজকে একটু লেট হয়ে গেল, একটু গেস্ট আসছিল। বলছেন যে আমার লেট হবে? দাদা আমি তো মানে আনফরচুনেটলি মানে ইয়াটাই হয়নি দাদা। কি হয়নি? মানে আমার বাসায় ওই ভ্যাকসিন দেয়, বুঝছেন, ভ্যাকসিনের কেন্দ্র তো, তো কিসের ওইখানকার টিকা দেয় না, কিসের ওই টিকা HIV? দেয়। না না, টিকা তো হ্যাঁ অনেক ওই ধরনের আছে, কুকুরের ভ্যাকসিন দেয়, তারপর মানুষের সব ভ্যাকসিন দেয়, অনেক কিছু ভ্যাকসিন। পোলিও ভ্যাকসিন মানে ছোট বাচ্চাদের 0 থেকে মানে 6 মাস বয়সী, না এই 1 বছর বয়সী। আপনার বাড়িতে ভ্যাকসিন দেয়? ওটারও তো একটা হয়েছে, পোর্টফোলিওটা সম্পূর্ণ হয়নি। কমার্স কমপ্লিট, স্যার ই কমার্সটা কমপ্লিট। আর এলিমেন্টর দিয়ে করতেন? না না স্যার, এলিমেন্ট দিয়ে করি নাই, কি দিয়ে করতেন? এই ম্যানুয়ালি করেছি। পোর্টফোলিওটা কি দিয়ে করতেন? পোর্টফোলিওটা স্যার হয়নি, ওইটা এলিমেন্ট দিয়ে করব, আজকে করব স্যার। এখনো করেননি? আচ্ছা, ফুল করতেন কি? পোর্টফোলিওটা এটা বাকি আছে, খালি হচ্ছে ই কমার্স করেছি আর হচ্ছে ওই নিউজ পোর্টালটা। ফুল করছেন কি, এমন কেউ আছেন? জি ভাইয়া, চিন্তাই করেছি। মুখে হাত দিয়ে বলেন যে আমার 3টাই কমপ্লিট, আমি এখন ফুল প্রজেক্ট 3টাই দেখাতে পারবো। জি ভাইয়া, অবশ্যই আমি ফুল করেছেন দেখাতে বলবো। ভিতরে যদি কিছু ভুল থাকে সেটা থাকতে পারে। আর কেউ? ভাইয়া আমি শুধু পোর্টফোলিওটা করেছি আজকে এলিমেন্টর দিয়ে। আর দাদা আমি তো 2টা দেখাইছি, আর একটা তো আমার মানে এলিমেন্টরের যে কয়েকটা ইয়ে আছে আমার, মানে ফ্রি এলিমেন্টর দিয়ে যতটা অপশন আছে সবগুলা দিয়ে করেছি, কেন বুঝছেন। প্রিমিয়ামটা নিতে বলছি না আপনাদের, নেন নাই জি কেন? দাদা, একটু টাকা পয়সা হলে কি হবে। টাকা দিয়ে কেন, লিমনের থেকে নিতে বলছি না? আজ থেকে 1 সপ্তাহ আগে বলছি না? মানে আপনাদের গ্রুপে পোস্ট দিয়ে লিংক ধরিয়ে দিয়ে ডাউনলোড দেখা যাচ্ছে, পিসিতে ডাউনলোড দিয়ে আসা লাগবে,
যে যে নেন এলিমেন্টর নেন, $50 এরিয়া আপনারা নেন, দিয়ে আসা লাগবে। এই যে থিম নেন, প্রিমিয়াম থিম আপনাদের ওয়েবসাইটে আপনাদের ওই ওয়ার্ডপ্রেসে ইনস্টল করে দিয়ে আসা লাগবে। এটা করতে হবে, নিজে থেকে কিছু করতে হয়। সোর্স তো অনেক কিছুই ধরিয়ে দিই, আপনারা তো কিছুই করেন না। চাল এনে দিয়ে ভাত মানে রান্না করে দিয়েও সামনে এগিয়ে দিলেও বলবেন এখন খাইয়ে দেন, ভাত মেখে খাইয়ে দেন। এখন আবার খেতে পারবো না, আমার হাত তাহলে পা তো গুটায় সময়টা বেঁচে যাবে। হাত পা গুটায় নিয়ে বসে আছেন, তো কখন সুজন ভাই আমাদের খাইয়ে দিবে তখন খাবো। ক্ষুধা লাগছে, ক্ষুধা লেগেই থাকবে, সমস্যা। তাহলে হবে? কিভাবে হাত যে তুলে খাবেন সেটাও তো বলে দিয়েছি। হাতে তো শক্তিও করে দিয়েছে, আপনার হাতে ওই তুলে খাওয়ার মতো তো শক্তিও হাতে হয়েছে এখন। নিচের হাত তো এখন স্ট্রং হয়েছে। কারো উইক থাকলে, দুর্বল থাকলে সেটাও তো মানে স্ট্রং করার জন্য বলে দিই সবকিছু, কোনো প্রবলেম থাকলে। ওয়ার্ডপ্রেস শেষ জি হলে ভাই, দু সকল একদিনের কিছুই তো বলে মধ্যে দিন। ওয়ার্ডপ্রেস শেষ হলে তখন আর দেখবেন এইগুলো, যেমন এখন বুটস্ট্র্যাপ নিয়ে কিছুই বলি না, প্রজেক্ট করছেন, যারা করেন নাই তারা নিজেরা ঠকছেন। পরবর্তীতে যখন জীবনে কোনো এক সময় যখন কাজ করবেন, এখন না করলেও যখন কাজ করতে যাবেন তখন বুঝবেন যে কি ভুল করছিলেন জীবনে, যে প্রজেক্ট গুলো আমি কেন করছিলাম না, তখন বুঝবেন। যে এখন করছেন না, এত বলছি তারপরেও করছেন না, পার হয়ে চলে যাব, প্রোগ্রামিং এ ঢুকে যাব, প্রোগ্রামিং শেষ, কোর্স শেষ, শেষ, সব শেষ। ভাইয়া প্রজেক্ট দেখবেন, এখন সমস্যা সমস্যা আছে একটা। মাহিয়া ইসলাম, জি ভাইয়া, আমি কথা বলছেন না? পোর্টফোলিও। জি ভাইয়া, কথা বলছেন না কেন? আমি তো আসছি লেটে, ফার্স্টে কি হয়েছে জানি না, তো আপুর কাছ থেকে শুনছিলাম কি হয়েছে? যে আপনি নাকি আজকে প্রজেক্ট জমা নেবেন। বই করছেন? আমি পোর্টফোলিও করেছি আর নিউজ পোর্টাল তো আগে করেছি, আর ই কমার্স তো আপনি বললেন ওইটা হচ্ছে না, তাই আবার নতুন করে করার চেষ্টা করবো। তো কালকে থেকে কারেন্ট নাই আমাদের এখানে, কারেন্টের খুবই ডিস্টার্ব, তো খালি পোর্টফোলিওটা করেছি। আলজা, মিষ্টি আলজা, মা- জি ভাইয়া, ভাইয়া আমার হচ্ছে হয়নি, পোর্টফোলিও ওটা হয়েছে আর কালকে থেকে কারেন্ট নাই, আর আমার ল্যাপটপ খুব ডিস্টার্ব দিচ্ছে, উইন্ডোজ দিতে হবে, মানে কোনো কিছুই হচ্ছে না। মাইশা, বুঝলাম না আপনাদের শেষ সময় এসে এত প্রবলেম হচ্ছে কেন সবার, কি সমস্যা বলেন? শেষ সময় এসে সবাই হাল ছেড়ে দিচ্ছেন, মানে দেখা যাচ্ছে হালের গরুকে তাড়িয়েও আপনারা আর যাচ্ছেন না, সামনে এগোচ্ছেনই না, শুয়ে পড়তেছেন, এমন কেন? না দাদা, আমরা তো হাল ছাড়িনি। না, মনে হচ্ছে স্বাস্থ্যবান হয়ে গেছেন, অনেক হাঁটতে টাটতে পারছেন না, অনেক কিছু শিখে গেছেন, আর দরকার নাই, যতটুকু হয়েছে অতটুকু কেন এরকম মনে হচ্ছে।
ভাইয়া যতটুকু শিখছি এতটুকু তো রয়েছে, প্লাস এবার তো আরো অনেক কিছু আছে, এটা তো সামান্য মাত্র। দাদা যারা যারা প্র্যাকটিস করেনি তারা তারা প্র্যাকটিস করে নিবে, আপনি নতুন কিছু শেখান। এখন তো আর বসে থেকে লাভ নেই দাদা, এখন তো দৌড়াইতে হবে। তারা তো দৌড়াতে পারছে না, তাদেরকে নিয়ে দৌড়াতে হবে না? দাদা এখন তারা যদি দৌড়াইতে না চায় তাহলে আপনি কি তাদের কেমনে দৌড়ে নিয়ে আসবেন বলেন? কারণ আমাদের তো দৌড়াতে হবে, এখন তো আর বেশি ভাইয়া সময় নেই। আর প্রোগ্রামিং পার্টে ভাই- একটু মনে হয় বেশি সময় দিতে হবে, কারণ ওইখানে একটু ভাইয়া সমস্যা হতে পারে। একা দৌড়ালে তো হবে না, সবাইকে নিয়েই দৌড়াতে হবে, কারণ একা দৌড়ালে তা কোনো কিছু সম্ভব না। ভাই 2 দিন থেকে, যেহেতু আমরা এখন দাদা 2 দিন থেকে প্রজেক্টের কথা বলতেছে, তো এখন 2 দিন থেকে কি মানে আর কতদিন এই প্রজেক্ট নিয়ে কি আরো এখন দুইটা 3টে ক্লাস করা যাবে? আর প্রোগ্রামিং এর ওইদিকে একটু কম সময় যদি আমরা পাই তাহলে তো ওখানে সমস্যা হতেও পারে। তাই এখন আমাদেরকে একটু একটু সচেতন হতে হবে। জি ভাই, এটা সত্যি, প্লাস সবাইকে সচেতন হতে হবে, সবাই যদি সচেতন না হয় তাহলে তো কাজ করা সম্ভব না। তাই এখন ভাই একটু সচেতন করেন, সকলকে একটু সচেতন করেন। ভাই সচেতন করা যায় না, সচেতন নিজে থেকে হতে হয়, তো কেউ কাউকে এখন তাহলে সচেতন কি করে দিতে করবেন পারবে না। বলেন? এখন কি আপনি তাহলে একটু এইভাবে আপনি বসে একটু থেকে লাভ আছে? একটু সচেতন করেন সবাইকে, বুঝান ভাই। এখন ভাই ভাই দয়া করে ভাই প্রজেক্ট গুলো দেন ভাই, একটু করেন ভাই, আমরা একটু সামনে আগাই, এভাবে বলেন, একটু হাত পা ধরে বলেন। আমার মনে হয় আসাদুজ্জামান ভাই ঠিক বলছে। আপনারা তো খালি শিখতে চান, কিন্তু শিখে কি করবেন? তা দেখা যাচ্ছে এখন টপিকের বাইরে অনেক কিছু শেখাইলে ওটাতেই খুশি, কিন্তু টপিকটা যেগুলো শেখালাম ওটা তো আপনার নিজেদের করতে হবে, সেটা তো আমি দেখবো, আমাকে তো আউটপুট দিতে হবে, আউটপুট না দিলে আমি শিখাবো কেন? আউটপুট দিতে না পারলে কেন শিখাবো? আমি কি 2-3 জনকে শিখাইছি না সবাইকে? সবাইকেই শিখাইছি তো। তাহলে ওরা পারলে আপনারা কেন পারবেন না? সময় যে কম দিয়েছি সেটাও না, এই ওয়ার্ডপ্রেস প্রায় 10 দিন থেকে হচ্ছে, এগুলো নেই। সামনে এখন আগাবো, এখনো তো 20 দিন আছে। কি 20 দিন কি কম মনে হচ্ছে আপনাদের কাছে? কি কি পার্ট বাকি আছে বলেন তো? পিএইচপি, মাইএসকিউএল। আর আর মার্কেট প্লেস বাকি আছে ভাইয়া। আর এই তো, কয়দিন লাগবে? 20 দিনের বেশি লাগবে? না ভাই, আপনি চাইলে তো একদিনে শেষ করে দিতে পারেন। ওইটা বলিনি, যেভাবে শিখছি এই 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 ধারাবাহিকতায় কয়দিন লাগবে তাই? এটার মধ্যে যদি 3টে টপিক থেকে মোটামুটি 3 দিন লাগবে। পিএসপির আপনাদের বেসিক ওই ফাংশন মেথড, ওই ক্লাস, এগুলো হালকা একটা ধারণা আছে সবারই, দিয়েছি এর আগে জাভাস্ক্রিপ্টে। ওই জিনিসগুলো জাভাস্ক্রিপ্টে আবার, দিয়েছিলেন ওরকম। হ্যাঁ ওই জিনিসগুলাই তো আবার থাকবে, ওইগুলাই থাকবে। আর সবাই মার্কেট প্লেস না পাগল না, মার্কেট প্লেসে ঢুকাবো, একটা মার্কেট প্লেসে ক্লাস নিবো, সবাইকে অ্যাকাউন্টে ভাইয়া ঢুকায় দিই সবাইকে, 20 জন, এখানে কয়জন আছেন, 20 জনকে ঢুকায় দিই, ডলার ইনকাম করেন আগে, পরে শিখেন। ভাই দেখা যাবে মার্কেট প্লেসে ঢুকাই দিলে কাজের দিকে মনোযোগী থাকবে না, শুধুমাত্র ডেভেলপমেন্ট এখনো যদি না শিখি তাহলে তো মার্কেট প্লেসে ঢুকে তো লাভ হবে না আই থিঙ্ক। কেন? আপনারা তো ওয়ার্ডপ্রেসে তো শিখছেন না, ওয়েব ডিজাইন শিখছেন না? ওয়েব ডিজাইন তো কমপ্লিট, স্যার মার্কেট ডিজাইনের কাজ। প্লেসে শুধু ডিজাইনিং এর জন্য কি সেরকম কোনো কাজ পাওয়া যায়? অবশ্যই অবশ্যই, আপনি যেগুলো শিখছেন সেগুলো দিয়ে কি মার্কেট প্লেসে কাজ পাওয়া যায় না মনে করছেন? হিউজ পরিমাণে কাজ পাওয়া যায়, হিউজ। আসলে ধারণা নাই তো সেজন্য।
হ্যাঁ, আমাদের যতগুলো টপিক শেখানো হয়েছে প্রায় প্রতিটি একটা একটা করে তো পাঠ করলে তো অনেকগুলো কাজ করা যাবে, এতে কোনো সন্দেহ আপনার নেই। শুধু ওই সিএসএস এর একটা বাগ ফিক্স করতে হবে যে আমার হেডারের কালার ব্ল্যাক না নিয়ে আমি হোয়াইট নিব বা আমি নেভি ব্লু নিব। এটাই শুধু বের করে আপনাকে ওই ডিজাইনটা করতে দিতে হবে $5। পারবেন না? হেডারের কালারটা খালি একদম চেঞ্জ করে দিতে পারবেন না? আচ্ছা, জি বলবে দুই স্যার, তিন পারা জায়গায় যাবে তো কালার। এই টাইপের কাজগুলো। হ্যাঁ, অহরহ বলবে আপনার পেজটা ডিজাইন করে দেন, শুধু শুধু 2টা পেজ আমাকে ডিজাইন করে দেন, অথবা বলবে পিএইচডি টু এচটিএমএল করে দেন। একটা পিএইচডি ফাইল দিয়ে দিবে, ওটাকে এচটিএমএল এ কনভার্ট করে দেন, ফুল রেসপন্সিভ বুটস্ট্র্যাপ দিয়ে করে দেবেন। অনেকেই বলবে বুটস্ট্র্যাপ দিয়ে নিব না, র র করে দেন এইচটিএমএল সিএসএস। পারবেন না? অনেকে বলবে ওয়ার্ডপ্রেস দিয়ে করে দেন। পারবো দাদা ভাইয়া। দাদা একটা প্রশ্ন করি এখানে। বলেন। দাদা ওই যে আপনি বললেন যে ওই র র কোডিং, ওখানে মানে আমি কি শুধুমাত্র রেসপন্সিভটাও তো মিডিয়া কোয়েরি দিয়ে করব, ওখানে তো আর বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করে করব কি? না না, না শুধু ওখানে মিডিয়া কোয়েরি দিয়ে? মিডিয়া কুইরি আর ওই র এইচটিএমএল সিএসএস কোড করেই জি, রেসপন্সিভ করতে হবে। কিন্তু দাদা ওই ওটা একটু মিডিয়া কোয়েরি কষ্টকর। দিয়ে করতে তো মানে অনেক প্রচুর কষ্ট হয়, মানে অনেক ওখানে কষ্ট সে- করতে তবুও হবে। ওটা দিয়ে করে দিতে হবে, মানে উনি আবার কোডিং হ্যাঁ, দেখে বুঝে নিবে যে আমি। অবশ্যই আচ্ছা আচ্ছা দাদা, বুঝছি ব্যাপারটা। অবশ্যই। ওনারা আপনাদের চেয়ে বেশি এক্সপার্ট। আপনারা তো কি 2 মাসের ডেভেলপার, ওনারা দেখা যাচ্ছে 20 বছর থেকে এগুলাই করে। ওনার হাতে সময় নাই এই ছোটখাটো কাজ করার, আপনাকে যে $10 দিয়ে একটা করে দিন। আমরা হচ্ছে কামলা, ফ্রিল্যান্সাররা এক কথায় কামলা। চিনেন কামলা? কামলা বুঝেন? জি ভাইয়া, যারা বাড়িতে কাজ জি করে, দাদা। অন্য বাড়িতে কাজ করে। অন্যের জমিতে যারা কাজ করে, কিসের বিনিময়ে করে? টাকার বিনিময়ে। কিভাবে করে? সকাল থেকে সন্ধ্যা, বা ঘন্টা চুক্তি, বা দিন চুক্তি, এরকম শুনছেন না? করে নিছেন না বাসায়? জি ভাইয়া, বা কাজ চুক্তি, আমার এই বালুগুলো উঠাই দিতে হবে এই হ্যাঁ জায়গাতে। হ্যাঁ, এরকম নিছেন না? ঠিকা দিয়ে দেয় যে দান, আপনাকে $2000 দিয়ে দিলাম, এই কাজটুকু 2 দিনের মধ্যে করে দিবেন। তা আপনাকেও তো তাই বলবে ওরা, যে আমার এই ওয়েবসাইটটা 2টা পেজ করে দেন, আপনাকে $2000, $20 দিয়ে দিব। তো কি হলো? আপনি কি হলেন তাহলে? মনে করেন ওই কাজ কেউ পারতো না? ওই কামলা যে কাজ করে আপনি কি পারবেন না করতে? আপনি কি জানেন না? অবশ্যই জানেন, কিন্তু আপনার ওইটা করার মতো আপনার সময় নাই। সময় নাই। আপনি ওই টাকা, আপনার কাছে অ্যাভেলেবল টাকা, তাকে দিয়ে দিলেন দিন $500 করে। জান, আপনার কোনো কিছুতেই আচ্ছা ভাই, পারবেন একটা না। প্রশ্ন ছিল আমার। এক কথায় ফ্রিল্যান্সাররা পুরোটাই এক কথায়, মানে সহজ ভাষায় হচ্ছে কামলার কাজ করা হচ্ছে ফ্রিল্যান্সারদের কাজ। এবার বুঝছেন? ওই কাজ কি আপনারা হ্যাঁ, শিখেন না? ওই কাজ কি পারবেন না করতে? দাদা ও ধরনের কাজ হাজার হাজার আছে। একটা হ্যাঁ, পিএইচডি টু এইচটিএমএল মানে অ্যাটলিস্ট 100 ইউএসডি বা 90-45 এরকম দাদা অনেক পোস্ট দেখতেছি, মানে থেকে। তো আমরা তো ওটা করতে আসিনি, আমাদের তো আরো অ্যাডভান্স শিখতে ঠিক। হবে, এটা তো আমাদের সকলের আসলে বোঝা উচিত। কুমির সুজন কুমির ভাই তো কুমির আমাদের হওয়া একদিন উচিত। মার্কেট প্লেসে ঢুকাই দিয়েছিল, যে এখন দেখাইছিল যে ফুল স্ট্যাক এটা যদি ওয়েবসাইট আমরা ডিজাইন না একটা। বুঝি তাহলে আমাদের চেয়ে বোকা আর কেউ আছে? আমি মার্কেট প্লেসে একদিন ঢুকে দেখিয়ে দিলাম না কাজগুলা? জি কেমন দাদা। ডলার, কেমন কাজ, ওগুলো আপনারা পারবেন না? ওগুলো দেখাইলাম না একদিন? আচ্ছা সুজন ভাইয়া, রো কোড সবচেয়ে বেশি কোনটা পারফেক্ট হবে, রো কোডিং না বুটস্ট্র্যাপটা? বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা, যে কোনো ফ্রেমওয়ার্কটাই র কোডিং এসে মানে পারফেক্ট বা সিকিউরিটি সব দিকে ভালো হয়। র কোডিং এ একটু সমস্যা হয়, বা থেকে যায়, যে সমস্যা থেকে যায়। হ্যাঁ, কিন্তু অনেকেই চায় যে আমি একবারে র করে নেব। অনেকে বলবে, ডেভেলপমেন্ট পার্টে বলবে আমি র পিএসপি দিয়ে করে দেব, আমি আপনার ওই ওয়ার্ডপ্রেস দিয়েও নিব না, ওই লারাভেল ফ্রেমওয়ার্ক দিয়েও নিব না, আমি র কোডিং করে দেব, একবারে র পিএসপি। তখন কি হবে? আপনার একটু কষ্ট বেশি হবে, উনি নিবে।
স্যার র পিএসপি এটা কি বোঝায়? র কোডিং বুঝেন? আমরা HTML র জি কোডিং স্যার, আর র কোডিং তো বুঝি, এইচটিএমএল সিএসএস, বাট র পিএইচপি যেটা বলে ওইটা কি? র পিএসপি বলতে সিম্পলিটি মনে হয়। পিএসপি আমরা যে নর্মাল ক্লাস, নর্মাল ফাংশন, নর্মাল মেথড ডিক্লেয়ার করি না, বা জি স্যার, জি স্যার, প্রিডিফাইন ফাংশন ইউজ করে করে কাজ করি না, এগুলো জি ছাড়াও এগুলো তো মানে আপনি কোড করলেন, প্রিডিফাইন আপনি করবেন না। প্রিডিফাইন তো করাই আছে, আপনার তো করা জিনিস আপনি ইউজ করছেন। বুটস্ট্র্যাপের ক্লাস জি কি করা থাকে ওটাকে ইউজ করেন, কিন্তু ওই জি জি ক্লাসটাকে আপনি সিএসএস দিয়ে কি করেন, বানিয়ে নিতে পারেন না কোড করে সিএসএস এ। জি 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 ঠিক জি ভাই। জি স্যার, তেমনই করা যায়। পিএসপি তে আপনি কোড করে ওরকম ফাংশন তৈরি করতে পারেন না? জি স্যার, ক্লাস তৈরি করতে পারেন না? নিউ লিখে ক্লাস তৈরি করেন, মেথড তৈরি করেন না? নিজের জি কাস্টম স্যার, আপনি তৈরি করেন না? তো এগুলো হচ্ছে আপনি তৈরি করে আপনি ইউজ করছেন, ইউজ করেন না? ভেরিয়েবল গ্লোবাল, লোকাল, সুপার গ্লোবাল ভেরিয়েবল ইউজ করেন না? তো এগুলো কি আপনি দাদা নিজে আরেকটা তৈরি প্রশ্ন করে ছিল। করছেন। আর আরেকটা বিষয় হচ্ছে তৈরি করাই আছে ওরকম ফাংশন, ওই লারাভেল ফ্রেমওয়ার্কে তৈরি করাই আছে হাজার হাজার, আপনি শুধু ডিক্লেয়ার করবেন, খালি ওই ফাংশন গুলো কল করবেন অটো কাজ হবে। কোন কাজের জন্য? ওই যেমন আমরা ক্লাস যে ডিক্লেয়ার করতাম বুটস্ট্র্যাপে, কোন কাজের জন্য কোন ক্লাসটা ডিক্লেয়ার করতে হয় এটা জানতে হতো, ঠিক তেমন ভাবে ওখানে ওই ফ্রেমওয়ার্ক গুলো ওইরকম সব করিয়ে দেওয়া আছে, ওইগুলো খালি আপনাকে কল করতে হবে, কোনটা কল করলে কি হবে, আর কিভাবে এডিট করবেন, বা কোডের যে ধারাবাহিকতা বা অ্যালগরিদম লজিক, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। বুঝলে আপনি ওটা সহজেই করতে পারবেন। তো এরকম অনেকেই বলবে আমি একবারে করে নিব, কোডিং, পিএসপি। আর একটা আছে ওওপি। ওওপি তে একটু ওওপি আপনি প্রথমত আপনারা হচ্ছে শিখবেন, নরমাল। স্যার ওপি অবজেক্ট ওরিয়েন্টেড ওইটা না? হ্যাঁ হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। দাদা আমার একটা প্রশ্ন ছিল। হুম। দাদা ওই ব্যাকইং ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি শুধু পিএইচপি ব্যবহার করা হয়, না আরো অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে? ব্যাকএন্ডে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, অনেক আপনি পাইথনে, ডিজাঙ্গো, পাইথনে ইউজ করতে পারেন, আপনি দাদা সি প্লাস বা অন্য কোনো কিছু কি ইউজ করা যায়? সি প্লাস জাভা স্ক্রিপ্ট ইউজ করতে পারেন, জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারেন, আপনি জাভাও ইউজ করতে পারেন, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন, কিন্তু ব্যাক এন্ডের যে আমরা ডাটাবেজ হ্যান্ডেল করি এগুলোর সাথে কিছু সম্পৃক্ততা লাগে। যেমন ডাটাবেজ হ্যান্ডেলের জন্য পিএইচপি, মাইএসকিউএল যে ডেটাবেজ, আমাদের সার্ভারের সাথে ডেটাবেজের যে কানেকশন, এই জিনিসগুলোর জন্য এই পিএইচপিটা হচ্ছে বেটার এবং বেস্ট। এগুলো দিয়ে করলে মানে, যেমন এই ফেসবুক, এগুলো পিএইচপি দিয়ে করা, যেখানে লেখা থাকে home.php, তারপরে এরকম লেখা থাকে ইউআরএল এ, খেয়াল করছেন কখনো? স্যার জি আপনি দাদা। হ্যাঁ, দেখেছি ভাই। দেখাইছিলেন জি তো। ভাইয়া, খেয়াল করেছি। তাহলে কি ওরাও তো পিএইচপি লেখা থাকে, তার মানে র পিএইচপি তে কোড করে, কোডিং ওগুলা সব পিএইচপি কিভাবে করে, কোড করে করে করে। আর যেগুলো ফ্রেমওয়ার্ক দেখবেন আমরা আছে না, গ্রুপস লেখা থাকে, যে স্ল্যাশ দিয়ে গ্রুপের নাম, ইউআরএল বা ইয়াটা লেখা থাকে, ইউজার নেম, ওগুলো কি? এগুলো তো বলছিলাম যে ইউজার নেমটা কই থেকে আসলো, কিভাবে আসলো, বা একই ইউজার নেমে অনেকগুলা কেন হয় না, একাধিক কেন হয় না, একটা ইউজার নেম দেখবেন একবারই নিবে, একের অধিক নিবেন না। যে কোনো জায়গার যে কোনো ওয়েবসাইটের ইউজার নেম একটাই নিবে, ওই নামে আর একাধিক নিবে না, ডবল আর হবে না, ওই নামে সেম নামে। কেন হয় না বলেন তো, কেন হয় না? কারণ ভাই ওই নামে এর জন্য একটা একটা আলাদা ডাটাবেজে ডাটাবেজই তৈরি মেবি হয়। নামটা ওভাররাইট হয়ে যায়। হ্যাঁ, এই কারণে এটা ইউনিক ইয়ে থাকে। আর যখন দুটো একই থাকবে তখন ওর নামে ওভাররাইট একটা করে আর ডাটাবেস ক্রিয়েট কোনো হয় না, কোথাও যেতে পারে। ডাটাবেস একটা ক্রিয়েট হয় ওই নামে, যে কারণে আর অন্য একটা ডাটাবেস ক্রিয়েট হতে পারে না। তাহলে কি ওদের ব্যাক এন্ডে ওই MySQL ওই ডাটাবেজই আছে? আমরা যে বলি ডাটাবেজ বলতাম না, এক্সেল,
এক্সেল মানে কি ডাটাবেস? ওটা আলাদা ডাটাবেস, ওটা কি আমার লোকাল, আমার কম্পিউটারের জন্য এক্সেল। কিন্তু আমি কি এক্সেল আবার ওই ওই ডাটাবেসে পারবো না? এটার জন্য প্রজেক্ট দেখান দ্রুত। কি দেখাবেন আগে? ভাই আমারটাই দেখাই। আপনারটা পরে দেখাবো? প্রণব সরকার দেখান দেখান, শো করেন। আসাদুজ্জামান আসছেন? দাদা আমি নির্ধারিত সময়ে 2 মিনিট আগে আসছি। ও বাবা, দেখেন এই প্রণব সরকার কি বানাইছে, এটা কি ঢেলে দেই, কি দেখেন গেঞ্জির উপর এগুলো কি দাদা কথা বলা খুব সুন্দর হয়েছে তো। দাদা এই গেঞ্জির ডিজাইন কি আপনি করছেন নাকি অনব দা? সুখ নাই রে পাগল। কান মিউট করে হাসেন সবাই, মিউট করে হাসতেছেন কে? আর স্লাইডার শেষ হয়েছে এত তাড়াতাড়ি? স্লাইডার তো আরো দেখতে হবে না? দাদা অর্ডার দেবো কেন? অর্ডার ওই দিবেন যে কোনটা? ওইখানে কোনটা পছন্দ ঢেলে হয়েছে? দে, ঢেলে দে দ হয়ে গেছে, এটা ঢ বানাইতে হবে, ঢাকের ঢ। ডেলে ওই দি হয়েছে, নিচে যান, ওইটা নিচে ডেলে যান। দিয়েছে, ডেলে দি। নিচে আর কই যাবে, নিচেই তো আসছে। শেষ। না না, আমার কারেন্ট চলে গেছিল, বাফারিং হয়েছে। ভালো করে তো দেখতে আসলাম না। দেখাচ্ছি ম্যাজিক দেখাচ্ছি আপু, দাঁড়ান। ম্যাজিক ম্যাজিক দেখাবে উনি, ম্যাজিক। কি দেখতে পাচ্ছেন? এগুলা, কি হচ্ছে? হ্যাঁ এই যে এখানে চিকন পিনের চার্জারের উপর চাপ দিবেন, চিকন পিনের চার্জারে চলে যাবে। দাদা এখন তো আর ইয়ে লেখার উপর কি ও আছে, লেখা তো আছে দাদা, একটা অর্ডার দিয়ে দেন। দাম তো যা রাখছেন। আমি এটা কিন্তু বাংলার গঞ্জি বলে একটা ওয়েবসাইট আছে, ওই পেজ থেকে ছবিগুলো কপি করেছি, পরে আবার কেউ কেস টেস্ট করে দিন না। আর নাম দাম লিখে প্লেস অর্ডার দিলেই প্লেস হয়ে যাবে। এটা কি শপ পেজ? হ্যাঁ আপু, গেঞ্জির সব পেজ, অল্প কিছু গেঞ্জি আরো অ্যাড করব, দেখতে পাবেন। এটা হোম এরিয়া এলিমেন্টার দিয়ে করা? হ্যাঁ দাদা কি গেঞ্জি শুধু থাকবে না অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসবেন? না ভাই, আমি খালি গেঞ্জি বিক্রি করব। অ্যাড টু কার্ট। দা একটু চেক আউটে ক্লিক দেন তো।
কার্টে যেহেতু প্রোডাক্ট অ্যাড করা আছে তাই চেক আউটে গেলে বিলিং দেখাচ্ছে, এমনি চেক আউটে গেলে কিছু দেখাবে না, কার্ট ফাঁকা। আচ্ছা ভাই, এটা কি পেড প্লাগইন না ফ্রি প্লাগইন? বুঝতে পারলাম না আপু। প্রোডাক্টে ক্লিক করার পরে কার্টে করতে হবে না কার্ট আগে থেকে শো করবে প্রোডাক্টের উপর? দেখতে এই যে পাচ্ছেন? এইটা হচ্ছে হ্যাঁ আমার প্রথমে ওয়েবসাইটে দেখবেন গেঞ্জিগুলো স্লাইড হচ্ছে। আপনি যদি মনে করেন বাই নাও করব, বাই নাও এ ক্লিক করলে ওই পেজে চলে যাবে। পেজে চলে যাওয়ার পর কয়টা স্টক আছে স্টক দেখালো, আপনি কয়টা নিবেন নিলেন। এখন যদি 11টা দেন তাহলে আর নিবে নাই দেখেন। আচ্ছা অ্যাড টু কার্ট করলে এবার কাটে গেছে। এবার কার্ট থেকে আপনি যখন ক্লিক করে চেক আউট দিবেন তখন বিলিং এ যাবে। আর পেমেন্ট মেথড অ্যাড করা নাই তো দেখাবেও না, খুব স্বাভাবিক। ছোট্ট খাট্ট ভাই এটা ফ্রি প্লাগইন না পেড প্লাগইন? দাদা কখনো Admin ফ্রি panel- প্লাগইন ইউজ করে না। অ্যাডমিন ভাই। প্যানেলে যান তো, অ্যাডমিন প্যানেলে প্লাগইনে যান, প্লাগইন অ্যাড নিউ লিখেন, পেমেন্ট মেথডের জন্য লিখেন বিকাশ। বিকাশ আমাদের কি মোবাইল ব্যাংকিং, সবাই খেয়াল করেন। আমাদের পেমেন্ট মেথড কি আছে? বিকাশ, নগদ, রকেট, মোবাইল ব্যাংকিং। এইটা না এইটা? এইগুলোর একটাও না, নিচে যান। শুধু বিকাশ নামে একটা আছে, নিচে যান। আর নাই, নিচে তো আরো থাকার কথা। পপুলার না, সার্চ রেজাল্টে দেখতে হবে, পপুলারে তো আসবে না। সপ্তাহে যে কপিল পাল নাকি তার দেখি। নিচে যান, নাই আর না তো নাই, 12টা আইটেমই আসছিল দা। শুধু বিকাশ নামে একটা আছে, রকেট দেন, রকেট। দাদা এগুলান যেগুলান আছে ওগুলান দিলে কি সমস্যা হবে? দেখে দিতে হয় এগুলা। এই দেখেন খালি রকেট আছে দাদা। খালি রকেট ইনস্টল করেন, দেখে দিতে হয়। কারেন্ট ভার্সনের জন্য আপনার এটা তো ইয়া দেখাচ্ছে। আপনার ওয়ার্ডপ্রেসের ভার্সন কত? নেক্সাস পেমেন্ট একটা আছে, অ্যাক্টিভ হয়ে গেছে দাদা। আমাদের ইকবাল ভাইয়ের সেটিং এ চলে যান রকেটের। হ্যাঁ, রকেটে দেখেন কোথায় নিয়ে চলে আসলো, ই-কমার্সের মধ্যে পেমেন্টে নিয়ে চলে আসছে। উপরে খেয়াল করেন, স্ক্রল করেন উপরে, দেখেন কই নিয়ে আসছে, ই-কমার্সের সেটিং এর পেমেন্টে চলে আসছে। অটো রকেট থেকে পেমেন্টে চলে আসলো, কারণ রকেট একটা পেমেন্ট। এটা কি করব, প্রথমে ইনেবল করব। সেম একইভাবে রকেট যেভাবে করব, যে কোনো পেমেন্ট গেটওয়ে একইভাবে ইনস্টল করে সেটিং করতে হয়। দেখেন টাইটেলটা কি দিয়েছে, রকেট। এরপরে ডিসক্রিপশনে কি বলেছে, ডিসক্রিপশনে দেখেন এখানে বলে দিবেন, সিস্টেমগুলো বলে দিবেন যে কিভাবে রকেটে পেমেন্ট করতে হয়, বা আপনার কোনো যদি ইয়ে থাকে সেগুলো বলে দিবেন। দেওয়ার পরে অর্ডার স্ট্যাটাসটা কি, প্রথমে ও যখন পেমেন্ট করবে ওটা হোল্ড অবস্থায় থাকবে। আপনি যতক্ষণ না অ্যাক্টিভ বা ক্যান্সেল এগুলো সব অ্যাডমিন প্যানেল থেকে করতে পারবেন, ওটা নর্মালি হোল্ড অবস্থায় থাকবে। এরপরে রকেট নাম্বার, আপনার রকেটের নাম্বারটা ওখানে দিয়ে দেন। রকেটের নাম্বারটা দিয়ে দিল। এরপর রকেট নাম্বার কি, পার্সোনাল না এজেন্ট, ওটা বলে দিতে হবে। নাম্বারটা কি আপনার? পার্সোনাল। ওখানে ক্লিক করেন, দেখেন কি কি আছে। পার্সোনাল, যদি এজেন্ট হয় তাহলে এজেন্ট, যদি পার্সোনাল হয় পার্সোনাল। তবে বিজনেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের এজেন্ট নাম্বার থাকে। এরপরে অ্যাড রকেট চার্জ, রকেটের চার্জ আছে না 18 টাকা করে, ইকবাল ভাইরা কেটে নেয় 1.8%, কাটে না পার্সেন্ট 1.8। তাহলে ওইটা যদি অ্যাড করতে চান
দেখা যাচ্ছে আপনার প্রোডাক্ট বিক্রি করে 1000 টাকার প্রোডাক্টে বিক্রি করে লাভই হবে 50 টাকা। এখন আপনার রকেটে পাঠালো টাকাটা, রকেটে দেখা যাচ্ছে ওইটা ক্যাশ আউটে আপনার 18 টাকা চলে গেল, লাভ কয় টাকা হলো? কিন্তু লস। তাহলে কি হলো? তাহলে আপনার ওই 1000-এর সাথে যে চার্জটা, ক্যাশ আউটের চার্জটা, ওইটা অ্যাড করে দিবেন। যদি অ্যাড করে নেন তাহলে ওখানে শো করবে ওই চার্জটা, বলবে যে দেখেন আপনার এই 1.8 বা 8% যে আপনার যে অ্যামাউন্টে পাঠান ওই অ্যামাউন্টের এই চার্জটা অটো ও ধরে নিবে, নিয়ে ওই পেমেন্টটাও ওই অটো করে দিতে হবে আপনাকে। এখন দেখেন টিক মার্ক যদি না দিয়ে রাখেন তাহলে চার্জটা ধরবে না। এরপরে ইনস্ট্রাকশন, আপনার যদি কোনো ইনস্ট্রাকশন থাকে এই প্রোডাক্টের পেমেন্ট বিষয়ে, কোনো যদি ইনস্ট্রাকশন দেওয়ার থাকে সেটা আপনি এখানে লিখে দিবেন, তাহলে ওইটা নিচে শো করবে। এরপরে সেভ করে দিবেন। সেভ করেন। এখন আপনার ওয়েবসাইটে চলে যান। এখন চেক আউটে যান। চেক আউটে যান। দেখেন রকেট আসছে, ডান পাশে খেয়াল করেন। রকেট, রকেট কি নাম্বার? পার্সোনাল নাম্বার। আপনার পার্সোনাল নাম্বার ওখানে আসছে যে কোন নাম্বারে পাঠাবেন, এই নাম্বারে পাঠাবেন। কত পাঠাবেন? উপরে যান, দেখেন রকেট চার্জ আসছে উপরে, রকেট চার্জ লেখা আছে। রকেটের জন্য 1.1 অ্যাড করে দিলাম, ওইটা দেখেন রকেট চার্জটা 14 টাকা, 800 টাকায় 14 টাকা আসে, 14 টাকা চলে আসছে চার্জ দিয়ে 814 টাকা বিল হয়েছে। পেমেন্ট কত করতে হবে? 814 বলেই দিচ্ছে। টোটাল নিচে দেখেন 1.8 রকেট সেন্ড মানি কস্ট হচ্ছে নেট প্রাইস, দেখেন 814 নিড টু সেন্ড 814 পাঠান কোন নাম্বারে? রকেটের এই পার্সোনাল নাম্বারে আপনি পাঠান। পাঠানোর পরে কোন নাম্বার থেকে পাঠাচ্ছেন ওই নাম্বারটা আপনি, রকেট নাম্বারটা আপনার দিয়ে দেন, আপনার রকেট নাম্বারটা আপনি দিয়ে দেন, দিয়ে ওটা একটা ট্রানজেকশন আইডি দিয়ে দেন, একটা ট্রানজেকশন আইডি। আপনার যে আপনি ইয়া করলেন ওইটার একটা ট্রানজেকশন আইডি থাকে, আইডি দেয়, ওই আইডিটা আপনি ওখানে দিয়ে দিতে হবে। আইডিটা দিয়ে দিলে এখন হ্যাঁ এখানে সব সব যেগুলো রিকোয়ার্ড করা আছে এই রিকোয়ার্ড গুলা পূরণ করে দিতে হবে। আচ্ছা সুজন ভাই, একটা জিনিস, ওই পার্সোনাল অ্যাকাউন্ট থেকে দিতে গেলে অর্ডার রিসিভ হয়ে গেছে অর্ডার দাদা অর্ডারটা কই গেল এখন? এখন অ্যাডমিন প্যানেলে যান, অ্যাডমিন প্যানেলে যান, ই-কমার্সের অর্ডারে যান, অর্ডারে যান। অর্ডার আসছে দেখেন 19 সেকেন্ড আগে, ক্লিক করেন। এখানে দেখেন ঠিকানা ঠিকানা যা যা দিয়েছে, স্ট্যাটাসটা কি অন হোল্ড আছে। আপনার যদি পেমেন্টে সমস্যা হয় তাহলে অর্ডার স্ট্যাটাস কি করে দিবেন? পেন্ডিং পেমেন্ট। যদি আপনার অর্ডার কমপ্লিট হয় তাহলে অর্ডার কমপ্লিটেড। যদি অর্ডার থামেন, এত তাড়াহুড়া করে, ওখানে স্ট্যাটাসে যান, ই-কমার্স থেকে অর্ডারে যাবেন, অর্ডারে গিয়ে এখানে দেখাবে দেখেন স্ট্যাটাসটা প্রসেসিং, অন হোল্ড, ক্যান্সেল। যদি আপনার রিফান্ড করার লাগে সেক্ষেত্রে যে রিফান্ডেড, অনেক হয় না টাকা আবার ব্যাক দিতে হয়, তাহলে স্ট্যাটাসটা কি হবে? রিফান্ডেড দেখে মানে স্ট্যাটাসটা করে দিবেন। এরপরে দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন না যে কোন অ্যাকাউন্ট, রকেট অ্যাকাউন্ট থেকে টাকা পাঠালো, সেটা ট্রানজেকশন আইডি কত। এখানে তো আপনার অর্ডার হাজার হাজার অর্ডার পড়ে থাকবে, তো ওই অর্ডার গুলো তো আপনাকে দেখে বুঝতে হবে যে কে কোন নাম্বার থেকে কোন অর্ডার করলো, আসলে কি সে পেমেন্ট করছে, বা এই ট্রানজেকশন আইডি থেকে কি আসলে পেমেন্ট হয়েছে, এগুলো তো আপনাকে চেক করতে হবে। চেক করে এখানে দেখতে হবে, দেখে এখানে দেখেন কত টাকা পাঠাইছে সেটাও দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে। এখানে যদি এই অর্ডারের জন্য কোনো নোট লিখে রাখতে চান যে এই অর্ডারে কোনো সমস্যা হয়েছে, বা ডান পাশে যে অ্যাড নোট, নোটে লিখে রাখবেন কোনো কিছু যদি সমস্যা বা দেখা যাচ্ছে পরবর্তীতে কোনো কিছু চেঞ্জ করবেন সেটা এখানে লিখে রাখবেন। নিচে দেখেন রিচার্জ, রকেট চার্জ 14 টাকা, কত টাকা পাঠাইছে 814 টাকা, কয়টা অর্ডার করছে, কোয়ান্টিটি কত, কস্ট 800, কোয়ান্টিটি 2 কত হয় 800, 800 বাবু খাইছো এটাই অর্ডার করছে 800 টাকা, দুইটা অর্ডার করছে, দুইটা টি শার্ট, রকেট চার্জ 14 টাকা। দেখেন টোটাল পেইড করছে কাস্টমার 814 টাকা। বুঝতে পারছেন? আচ্ছা জি দাদা। সুজন ভাই একটা জিনিস,
সুজন ভাই, এতটুকু বুঝলে হ্যাঁ বলেন। সুজন ভাই, জিনিস হলো এখানে একটা জিনিস দেখতেছি, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে যখন পার্সোনাল অ্যাকাউন্টে নেওয়া যাচ্ছে তখন 1 টাকা 80 পয়সা কাটতেছে। আর আরেকটা আছে যে যদি মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে মার্চেন্টের, দ্যাট মিনস হলো সেলারের, তাহলে সেই অ্যাকাউন্টে মার্চেন্ট পেমেন্ট করলে 1 টাকা কাটবে। তো এইটা যদি অ্যাড করতে হয় তাহলে কোন জায়গাতে? এখানে তো দেখছি পার্সোনাল আর এজেন্ট আছে, দুটা মাত্র জিনিস, মার্চেন্টটা নাই। তো এইটাকে যদি অ্যাড করাতে চাই, আমি অ্যাড করতে চাই, তাহলে কিভাবে করা লাগবে? এটা তো এখানে এই প্লাগইনে দেয় নাই, তাহলে অন্যটা দেখতে হবে। যদি মার্চেন্ট অ্যাড করতে চান ওখানে যান, অ্যাড নিউ এ যান, ওখানে সার্চ দেন রকেট, আবার লিখে সার্চ দেন রকেট মার্চেন্ট। আচ্ছা সুজন ভাই, আলাদা আলাদা পেমেন্টের জন্য তো আলাদা আলাদা প্লাগইন করতে হবে, বিকাশের জন্য আলাদা, রকেটের জন্য আলাদা, এরকম করতে হবে না, ওই নামে নাই। আপনি রকেট লিখে সার্চ দেন, রকেট নগদ আর সব নেক্সাস পে দেখেন তো আছে কিনা, লেখেন নেক্সাস পে, লিখেন নেক্সাস পে, XUS পে। নেক্সাস বানান ঠিক আছে? XUS না, XUS হবে, XUS PAY। কি দেন? PAY দেন, একসাথে লাগাই দেন, একসাথে লেখেন, একসাথে নেক্সাস। এটাও দেখতেছি না। না, এগুলো আপনাদের কোম্পানি থেকে অনেক সময় করে না, এগুলো তো বাইরে ডেভেলপাররা করে এগুলো। ভাইয়া, প্লাগইন ডেভেলপ করার বুদ্ধি কি? এটা তো আপনার প্লাগইন, আপনার প্রোগ্রামিং করে প্লাগইন গুলো করা যায়, বানানো যায়। সিম্পল কিছু প্লাগইন করে কাজ করতে হয়, এবং ওইটা আপনার আপনার DBBL এর সাথে ওটার একটা কানেক্ট করতে পরে হয়। ইউ হবে ভাই, API লাগে, পেমেন্ট গেটওয়ে API আছে, ওই API গুলা দিলে, API গুলা কানেক্ট করে দিলে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বলে একটা জিনিস আছে, ওই API গুলা কানেক্ট করে দিলে, দেখেন না যে আপনারা বাসের টিকিট কাটেন যখন বা রেলের টিকিট কাটেন, কি করেন? ওখানে খালি আপনার DBBL রকেট নাম্বারটা দিয়ে দেন, দিয়ে দেওয়ার পরে কি হয়, আপনার ফোনে একটা OTP বা একটা চলে যায় মেসেজ, ওইটা সেন্ড করে দেন, অথবা পাসওয়ার্ড দিতে বলে, পাসওয়ার্ড দিয়ে দেন, আপনার অ্যাকাউন্ট থেকে অটো টাকা কেটে নিয়ে চলে যায় না? ওদের চার্জ সহ সব সহ আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে চলে যায়। সেটা কি? সেটার জন্য তো আপনার ওই দিতে হয় আপনার। এই যে এইটা বিকাশের প্লাগইন দেখাচ্ছে তো, এটা সবগুলার জন্য, এটা ইনস্টল দেন, এটা সবগুলার জন্য। ওখানে যান, ওখানেই আছে, ওখানে প্রথমে আসতেছে। প্লাগইনগুলো ডেভেলপ করে কি থার্ড পার্টি নাকি হলো কোম্পানিগুলো নিজেরাই? থার্ড পার্টি করে, কোম্পানিও করে। যেমন ফেসবুকের মেসেঞ্জার যেটা দেখাইছিলাম, ওটা মেসেঞ্জার ফেসবুকের নিজে করা, ওটা কোনো থার্ড পার্টি বা অন্য কেউ বাইরের কেউ করে নাই। কিন্তু এই যে দেখেন, বিকাশ, রকেট, নগদ তিনটা মিলে একটা প্লাগইন করছে, সফটেক আইটি থেকে এরা করছে, এরা করছে, এরা কিন্তু কোনো কোম্পানি, মানে আপনাদের নিজস্ব কোনো কোম্পানি থেকে না। কিন্তু এদের অবশ্যই মানে আপনাদের DBBL থেকে একটা লাগে, পারমিশন লাগে। তার মানে এখানে একটা আমার কাজ করার সুযোগ আছে। হ্যাঁ আছে আপনার নেক্সাস পে যেহেতু নাই, নেক্সাস পে অথবা রকেট যেটা আছে সেটা হচ্ছে আপনি একটু ডিফারেন্ট কিছু, আপনি মার্চেন্ট অ্যাড করে দিলেন, এখন তো মার্চেন্ট নাই, তাহলে আপনি মার্চেন্ট অ্যাড করে দিবেন, সেটা ডিফারেন্ট হয়ে গেল। মার্চেন্ট এবং বিলার আইডি আছে, দুইটা মার্চেন্ট, বিলার এবং নেক্সাস পে, তিনটা জিনিস অ্যাড করা যেতে পারে। ইয়েতে যান, সেটিং এ যান, তো সেটিং এ আসবে এই সেটিং, ম্যানেজে যান, বিকাশের অথবা রকেটের ম্যানেজে যান, ম্যানেজ ডান পাশে দেখেন ম্যানেজ আছে, হ্যাঁ ম্যানেজে যান বিকাশের। এখানে ওই সেম দেখেন একই সিস্টেম, ওই যে সিস্টেমে করলাম রকেট, আপনি ধরেন বিকাশও রাখবেন, রকেটও রাখবেন, নগদও রাখবেন, তিনটাই এখানে দিয়ে রাখবেন, নাম্বার ওইভাবে দিয়ে রাখবেন। কমপ্লিটেড দিলে তো সমস্যা, আপনার দেখা যায় পেমেন্ট ট্রানজাকশন আইডি
না প্রসেসিংও না, হোল্ড করে রাখবেন। দেখা যাচ্ছে ট্রানজেকশন আইডি অন্যের আইডি দিয়ে দিল, ভুলভাল দিয়ে দিল। চার্জ যদি নিতে না চান তাহলে চার্জের ওটা টিক মার্ক দিয়ে রাখবেন না। চার্জ নিব না মানে টাকা তুলতে গিয়ে যারা দিবে। দাদা ওই ব্যাংক ট্রান্সফারের ওখানে কি ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেব? হ্যাঁ হবে তো? হ্যাঁ মানে হ্যাঁ। মাস্টার কার্ডের নাম্বারটা দিয়ে দিলেই হচ্ছে। আপনার মাস্টার কার্ড কেন, লোকাল ব্যাংক, লোকাল ব্যাংক মানে দিবেন। হ্যাঁ লোকাল ব্যাংকের তো যে কোনো অ্যাকাউন্ট নাম্বার দিলেই তো হবে। রমজান নগদে কিন্তু চার্জ যোগ হয় নাই। দেখেছি, নগদে চার্জ নিব না। এখানে এইটা প্লাগইন দিয়ে দেখেন তিনটা একসাথে আসতেছে, আপনি তিনটা একসাথেই করতে পারেন। এই যে এখানে অ্যাকাউন্ট নেম দিবেন, অ্যাকাউন্টের আপনার নাম্বার দিবেন, ব্যাংকের নেম দিবেন, ব্যাংকের শর্ট কোড দিবেন, আইবিএন দিবেন এবং সুইফট কোড যেটা আছে সুইফট কোডটা দিয়ে দিবেন লাস্টে। সুইফট কোড এগুলো বুঝেন আপনারা? বুঝি। ইকবাল ভাই বুঝান। ইকবাল ভাই কই? ব্যাংকের জি লোক। আছি ভাই, শাহিন ভাই দেখতেছি। কই? এই যে আমরা সুইফট কোড, আইবিএন, শর্ট কোড এগুলো কি? শর্ট কোডটা তো হলো আমি বুঝি না, আইবিএন এটা একটু দেখা লাগবে। সুইফট কোডটা হলো একটু বুঝি হালকা সুইফট পাতলা। কোড কি? সুইফট কোড হলো ইলাবোরেশনটা কি যেন? ইলাবোরেশন আমরা শুনবো না। নয়, সুইফট কোডটা কি? সহজ হিসাব হলো ইন্টারন্যাশনালি যে হলো এক ব্যাংক থেকে ইন্টার ব্যাংক এক্সচেঞ্জ, মানি এক্সচেঞ্জের হলো ইন্টারন্যাশনাল যে একটা ইয়ে আছে কোড, যেটা সুইফট কোম্পানি এটাকে হলো করে আপনার নিয়ন্ত্রণ করে। যখন কোনো টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া লাগে তখন ওই সুইফটের একটা কোড লাগে, ওই কোড ছাড়া টাকাটা পাস হবে না। বিশেষ করে আমাদের দেশীয় ইয়েতে হয়তো হবে, কিন্তু যখন ইন্টারন্যাশনালি কোনো হলো, যখন আমি ডলারে যাব বা অন্য কোনো আদার্স কারেন্সিতে, তখন ওই সুইফট কোডের মাধ্যমে টাকাটা পাস হবে। ওখানে সার্চ দেন ডিবিবিএল এর সুইফট কোড লিখে দেখেন চলে আসবে। ডিবিবিএল সুইফট কোড। দাদা আমি তো ইস্টার্ন ব্যাংক ব্যাংকের করতেছি। লেখেন আপনার ইস্টার্ন ব্যাংকের হ্যালো, সুইফট কোড আসসালামু লেখেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, কেমন আছেন? এই তো ভালো আছি ম্যাডাম, আপনি ভালো আছেন? জি জি আছি। আপনারা সবাই কেমন আছেন? জি ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই ভালো আছে। ঈদ মোবারক। ঈদ সবার কেমন কাটছে? বাবা বাবা ঈদ খুব ভালো কাটছে ম্যাডাম। স্যার আপনি কখন থেকে ক্লাস স্টার্ট করছিলেন? কয় তারিখ থেকে? বুঝি নাই ম্যাডাম। আপনি ক্লাস কি কালকে থেকে স্টার্ট করছেন না পরশু থেকে? কালকে থেকে ম্যাডাম। আচ্ছা, কালকে কয়জন প্রেজেন্ট ছিল? কালকে প্রায় 22 জনের মতো ছিল। আচ্ছা, আপনার স্টুডেন্ট তো অনেক বেশি। লিস্টে কয়জন ছিল স্যার? টোটাল? জি জি টোটাল, মানে যারা অ্যাবসেন্ট আছে ওরা ছাড়া, মানে আপনার রেগুলার স্টুডেন্ট কতজন? বন্ধের আগে ছিল কয়জন? 27, 26, 27 রেগুলার ছিল। ও আচ্ছা, তাহলে 5-6 জন অ্যাবসেন্ট। হ্যাঁ হ্যাঁ, ওরা ছিল অনেকেই, অনেকে একটু সমস্যার কারণে অনেকে ফার্স্ট আওয়ারে অনেকেই ছিল। জি জি, আচ্ছা ঠিক আছে স্যার, কন্টিনিউ করেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। কি আপনারা রেডি হচ্ছিলেন নাকি? জি দাদা। কই তো রেসপন্স করলেন না তো? কথা বলার জন্য রেডি হয়েছিলাম, কিছু তো বললো না। আজান দিচ্ছে দাদা, এই কারণে আমি কথা বলতে পারি না। দাদা আমাদের কাজ কারবার দেখে উনি আর বেশি ডিস্টার্ব করেননি, বুঝতে পেরেছি যে আমরা কাজে খুব বিরক্ত হলাম। জোর করে ধরবেন। অত ধরলে দেখা যায় লাস্টে বলে আমার নেটওয়ার্কের সমস্যা, বলে চলে গেলে তো আর একবার আচ্ছা এখানে কোডটা দিয়ে দেন, সুইফট কোড দিয়ে দিয়েছি।
বাংলাদেশে মনে হয় খালি সুইফট কোডই আছে, আইবিএন কোড নাই। না সুইপ কোডই আছে। খালি সুইপ কোড দিলেই হবে, সুইপ কোড দিলেই হবে। কি এখন পেমেন্ট নিতে পারবেন আসাদুজ্জামান ভাই? আপনার ওয়েবসাইটে তো প্রচুর অর্ডার পড়ে। দাদা পারবো, কিন্তু ঘটনা হলো দাদা মাস্টার কার্ডটা কিভাবে অ্যাড করব? ওরে ভাই আমার মাস্টার কার্ড পেপাল জি সেটআপ দাদা। করি না। তো পেপাল দেন, পেপাল না আপনি না পেপাল না, আমি দেশীয় যে মাস্টার কার্ড আছে আমি সেগুলো অ্যাড করব। ভাই আমরা তো আমেরিকাতেও ব্যবসা করব, আমাদের পেপ্যাল দরকার। এই পেপ্যাল দেন। শোনেন না, পেপাল ওনার কারেন্সি তো কারেন্সি দেওয়া আছে বিডিটি না, বিডিটি তে তো হবে না, ওরা ডলারে নেবে, ইউএসডি দিতে হবে, তাহলে কারেন্সি চেঞ্জ করতে হবে। কারেন্সি চেঞ্জ করলে কান্ট্রি চেঞ্জ করতে হবে। ওগুলো সব চেঞ্জ করতে হবে। আমরা তো ব্যবসা করব লোকালি, আমরা তো ব্যবসা করব দেশে, বিদেশে করলে কারেন্সি চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে জি কারেন্সি দাদা। চেঞ্জ করলে কি আপনি কি মানে ইয়ে করবেন? দাদা একটু মাস্টার কার্ডটা দেখাই দেন। কেন মাস্টার কার্ড কি করবেন? দাদা পেপাল সেটআপ দিও দাদা। কয়টা মাস্টার কার্ড আছে আপনার? আছে দাদা, কয়েকটা আছে, দুই তিনটা মতো। কি পেওনারের না কিসের, না ডিবিবিএল এর, না কোন কিসের অ্যাকাউন্টের master card? দাদা? আমার পূবালী ব্যাংকের মাস্টার কার্ড আর ডাচ বাংলার এমনি মানে এ ভাই আপনার running। পূবালী ব্যাংকের আমি আজকে 12টা বাজাবো, দাঁড়ান। পূবালী ব্যাংকে ভয় দেখাইয়েন না দাদা, পূবালী না, ব্যাংকে না, আপনি না, কিছুই না, করতে না, পারবেন না। পূবালী ব্যাংকের আমরা ব্যাংকে অ্যাকাউন্টে আপনি যদি কিছুই ব্যালেন্স করতে বলতে না পারবেন পারি, না। আপনার পূবালী ব্যাংকে যদি আমি অ্যাকাউন্টে আপনার ব্রাঞ্চের নাম বলে আমরা যদি ব্যালেন্স বলতে না পারি, তো আমার নাম আমি আচ্ছা বদলাই রাখবো। বলতেছি, বলেন আমি এখন লিখে নেন। পূবালী ব্যাংক লিমিটেড ফুলবাড়ি ব্রাঞ্চ। আমি দরকার পড়লে আপনার কার্ডের ইয়েও বলতেছি। হ্যাঁ আপনি আপনার কার্ডের balance- নাম্বার বলেন, আমি এখনই বলে দিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, আজকে তো আপনি ব্যাংক লিখেন খোলা না বলছি। এখনই। আমি কার্ডের নাম্বার আপনাকে ছবি তুলে খোলা খোলা পাঠাচ্ছি। খোলা খোলা। দাঁড়ান আপনি নাম্বারটা পাঠিয়ে দেন, আমি সেন্ড করে দিচ্ছি। এই প্রণব দাদা, হ্যাঁ পূবালী ব্যাংকে কি স্টুডেন্টদের ভিসা কার্ড দেয়? ভাই পূবালী ব্যাংকের সার্ভিস সম্পর্কে জানি না, তবে পূবালী ব্যাংকে আমার ভাই চাকরি করে। এইটা একটু আমার জানা লাগবে। প্রাইম ব্যাংকে তো দেয়, কিন্তু পূবালীতে গেলাম, মানে একজনকে পাঠাইছিলাম বলে দেয় না, কিন্তু চাকরিজীবীদের দেয়, স্টুডেন্টের নাকি নাই। কি কার্ড ভাই, কি কার্ড? ভিসা স্টুডেন্টের জন্য। আমার তো এটা জানা নাই, তবে মনে হয় দেয়। আচ্ছা আপনাকে আমি এখন জানাবো। আমার পূবালী ব্যাংকে আমার ইয়ে আছে, এটা এখন জানাইতে পারবেন? ক্লাস শেষে জানাইতে পারবেন? ক্লাস ঠিক শেষে আছে, জানাইতে স্যার। পারবো না, আপনাকে 12টা 1টার দিকে রাত্রে আপনাকে 12টা 1টার দিকে আমি মেসেঞ্জারে জানাই দেবো। মানে আপনি আচ্ছা, জানেন আচ্ছা, তাও কোনো স্টুডেন্ট সমস্যা নেই। র্যাঙ্কিং হয় কিনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দাদা, স্টুডেন্ট আছে কিনা, আপনি হয় কিনা। বাঘা ব্রাঞ্চে যে আমাকে একটা ফোন দিবেন, আমি যার নাম বলবো তাকে ফোন ধরাই দিবেন, তাহলেই হবে। আচ্ছা ঠিক দাদা আছে। দেখেন আমার অ্যাকাউন্ট চেক করেন আপনি। আপনাকে আমি অ্যাকাউন্টের নাম্বার দিচ্ছি, পাঠান। চেক করেন। চেক করতে ভাই পারবো, আপনি ওটা বলেন না, লাস্টে ধরা আপনি খাই করেন যাবেন। না, আমি দরকার পড়লে আমার আইডি পাসওয়ার্ড সব দিচ্ছি, আপনি পূবালী ব্যাংকের আমার অ্যাকাউন্ট ইয়ে করেন। ব্যালেন্স আমি চেক করে নিব ভাই, সে যেভাবেই হোক। পারবেন না আপনি। কেন? ভাই আপনি পারবেন না। আসাদুজ্জামান ভাই ওটা বলে লাভ নাই। অনলাইন ব্যাংকিং এ যে কোনো শাখা থেকে যে কোনো শাখার অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করা যায়। এটা কি করে বুঝাই বলেন? কোনবদার বড় ভাই যদি চাকরি করে থাকেন, তো উনি যে কোনো শাখার যে কোনো অ্যাকাউন্টের ব্যালেন্স উনি দেখে দিতে পারবেন। এটা তর্ক করার কিছু না ভাই, এটা পারা যায়। সেদিন বলেন ভাই, আমি আর কি বলবো? আমি একজনের ব্যালেন্স চেক করলাম, হ্যাঁ জাস্ট জিজ্ঞেস করলাম, তো বলছে কে হয়, আমি বলছি আমাদের কাস্টমার। বেশি কিছু জিজ্ঞেস করে নাই, ওনার ব্যালেন্স স্টেটমেন্ট আমাকে সব দিয়ে দিল। এটা ঠিক করে নাই জিসান ভাই, আপনি যেটা বলছেন সেটা ওনারা ঠিক করে নাই। এটা দেওয়া সম্পূর্ণ নিয়মের বাইরে। আমি পরিচিত থ্রুতে করলে সেটা হ্যাঁ আলাদা হ্যাঁ ব্যাপার। জানি, এটা নিয়মের বাইরে। অন্য কারো না, ভাই উনি বলতে অন্য কাজ করছে। কি করছে বলেন তো? ওই যে চেক দিছে বোধহয়, ওনার কাস্টমার হলে চেক দিছে, অ্যাকাউন্ট মানে চেক বাউন্স করতেছে কিনা সেটা উনি শুনতে পারে। হয়তো এক্সাক্ট অ্যামাউন্ট বলছে আপনার, এক্সাক্ট অ্যামাউন্টের বলে দিছে যে এত এত টাকা এত পয়সা আছে, এটা বলার কথা না। বললে হয়তো 50,000-এর উপরে আছে, এটা বলতে পারে। বাট এক্সাক্ট অ্যামাউন্ট বলার কথা না।
জিসাম নামে কি জিসাম? স্যার জিসামটা ওটা কি? জিসাম আমি পরে রিনেম করছি স্যার। আজকে তো মনে করেন বিদ্যুতে পুরো আমার ক্লাসের 12টা বাজিয়ে দিছে। বিদ্যুৎ মনে করেন জিসাম আসতেছে কে? 10 মিনিট। স্যার ওটা আমি পরে রিনেম করছি নাম তো জিশান জিসাম করছি। কেন? স্যার ওইটা ফার্স্টে মানে জোরে জোরে টাইপ করতে গিয়ে বানান ভুল হয়ে গেছে, পরে ওইটা আমি রিনেম করে নিছি। তো আপনার নেট মনে হয় জিসাম তো এখনো তো জিসাম হয়ে আছে। চেঞ্জ আমি করেন, জিশান করছি স্যার ওইটা। রিনেম আচ্ছা আবার করেন। চেক করি। আজকে তো মনে করেন বিদ্যুতের কারণে আমি ঠিক মতো ক্লাসই করতে পারি নাই। মানে বিদ্যুৎ আসতেছে 10 মিনিট থাকতেছে আবার চলে যাইতেছে, গিয়া মনে করেন 1-1.5 ঘন্টা করে থাকতেছে, এরকম অবস্থা সকাল থেকে। এখন ই কমার্স সাইট থেকে জিনিস কিনতে পারবেন তো। যেমন আসল ভাই দেখেন পেপালও অ্যাড করে দিয়েছি। ওটা বুঝলাম দাদা, কিন্তু আপনি বাংলাদেশের মাস্টার কার্ডের অ্যাড করেন। আপনি তো ব্যবসা করবেন বাংলাদেশে, আপনার পেপাল দিয়ে কি হবে বলেন? এই যে বিকাশ হয়েছে, নগদ হয়েছে, রকেট স্যার হয়েছে, এবার আরো কত কি এবার নেবেন? ঠিক আছে নাকি দেখেন স্যার। রকেটের দুইটা কেন ভাইয়া? রকেট দুইটা কেন? পকেট হয়েছে ভাই, আলাদা করে প্রথমে একটা দিলাম না। না না না, ওটার জন্য না। ওটার জন্য কি? আমারও তো দুইটা আসছে। ওটার জন্য দেখেন, ওটা রিমুভ করে দিলে চলে যাবে। দাঁড়ান, রকেটের দুইটা হয়েছে, একটা ডিঅ্যাক্টিভ করেন। এই দেখেন একটা হয়ে গেছে। ডিরেক্ট ব্যাংক ট্রান্সফারে ক্লিক করেন তো। ও আপনার ইয়েতে দেওয়া নাই তো কিছু। কি দাদা? মানে বুঝলেন? এখন অ্যাড করতে পারবেন এগুলা, খুব ইজি জিনিস কিন্তু। এই যে দাদা ব্যাংক ডিটেইলস দেখাই দিবে যখন আপনি কনফার্ম করবেন। ভাইয়া করে ফেলেছি। দেখেন ওই যে ইস্টার্ন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, বিআইসি এগুলো সব বলে দিচ্ছে দেখেন। প্রোডাক্টের নাম তো জোস। কি পছন্দ হয়েছে আপনার খুব? অর্ডার করে ফেলেন এটা। জি। এই যে আচ্ছা দাদা, এগুলা যখন ডলারে হিসাব থাকবে তখন কি এটা অ্যাকসেপ্ট হবে? স্যার ওইটা আমি ওই যে ডলারের ওইটা আমি ওই যে টাকাতে ইয়ে করব কিভাবে? আমার অ্যাকাউন্টে ডলার দেখাইতেছে, বাট ওটা আমি টাকাতে কনভার্ট করব। এই যে দেখছেন, প্রথমে যে অ্যাড্রেস জেনারেলের মধ্যে ঢুকে কারেন্সিটা বাংলাদেশ করে দেন। আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি। কারেন্সি টাকায় করে দেন, ইউএসডি তে রাখলে ইউএসডি করে দেন, তাহলেই পেয়ে যাবে। এই দেখেন সব টাকা হয়ে গেছে, টাকা হয়ে গেছে। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? না দাদা। না ভাইয়া, এটা সমস্যা নেই। না ভাইয়া। না দাদা। এই যে নেন, কিনতে তো এই যে কার কিনতে মন যাচ্ছে কিনে নেন ওয়েবসাইটের লিংক। ইকবাল ভাই গো, ইকবাল ভাই। স্যার কারেন্সি যদি টাকা দেওয়া থাকে তাহলে কি পেপাল অপশনটা কাজ করবে? আসবে না, আসবে না। না না, পেপালে কি টাকা নেয়? পেপালে তো ইউএসডি ছাড়া তো নেবে না। পেপাল, মাস্টার কার্ড ওগুলো সব ইউএসডি। লোকাল ব্যাংক ট্রান্সফার ওখানে লেখাই আছে, লোকাল ব্যাংক মানে ব্যাংক ট্রান্সফার, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, তার মানে এখানে ডিরেক্ট, কিন্তু এটা কিন্তু বলে নাই যে পে ওনার থেকে ব্যাংক ট্রান্সফার বা এরকম কিছু বলে নাই, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, মানে লোকাল ব্যাংকে আপনি ডিরেক্ট ইয়ে করতে পারবেন। আর কার্ড অ্যাড করার জন্য বোধহয় আরেকটা আছে, মানে ওই যে আপনি ডাইরেক্ট কার্ড দিয়ে পেমেন্ট দিবে, ওটা তো না আলাদা সিস্টেম, এপিআই দিয়ে আলাদা সিস্টেম করতে হবে। এটারও আলাদা সিস্টেম আছে, এই যে পেপাল, বিকাশ, রকেট আপনি সব একসাথে নিতে পারেন। এসএসএল কমার্স থেকে ওদের পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা নিলে এগুলো সব একসাথে আপনি নিতে পারবেন। বেশি না 20,000 টাকা নেয় না? হ্যাঁ 20,000 নিবে, এবং ওদের একটা নিবে, কমিশন নেয় পার্সেন্টেজ হিসেবে ট্রানজাকশনের উপর। ওটা করলে শোনেন ইয়াসাদুজ্জামান, আপনি যেটা বলতেছেন ওটার জন্য এসএসএল কমার্স থেকে
ওদের থেকে যোগাযোগ করে এসএসএল কমার্স নিতে হবে, কিনতে হবে, পেমেন্ট গেটওয়ে কিনে নিতে হবে, ফ্রিতে সবকিছু নিবেন, অত সহজ। এসএসএল কমার্স লিখেন। দাদা আমার ওয়েবসাইটের জন্য কি এসএসএল এর কিছু কিনতে হবে? এই যে দেখেন এসএসএল কমার্সের প্লাগইন নিয়ে আছে। এসএসএল কমার্স পেমেন্ট গেটওয়ে দেখেন, ভিসা, মাস্টার কার্ড, এমটিবি, বিকাশ, নগদ, ডাচ বাংলা ব্যাংক, যে সব আছে দেখেন, আইপে, ইউপে সব আছে, কি নিবেন। কিন্তু ওইটার প্রিমিয়াম নিতে হয়, ওদের থেকে কিনে নিতে হয়। প্রিমিয়াম নিলে আপনারা ওরা একটা অ্যামাউন্ট নিবে, ইনস্টলেশন একটা চার্জ নিবে, এবং আপনার ওই পেমেন্টের উপর একটা কমিশন নেবে আপনার প্রতিটা পেমেন্ট। এখানেও তো আছে, এখানেও তো দেখাচ্ছে একটা এসএসএল কমার্স পেমেন্ট গেটওয়ে। এটা কি পেমেন্ট গেটে টাকা দিয়ে কিনতে হবে, ফ্রি নিলে আপনার টাকা পয়সা ফ্রিতে কোথায় চলে যাবে আপনি খুঁজেই পাবেন না। দেখা যাচ্ছে আপনার ব্যাংকেই ঢুকলো না, পেমেন্ট ঠিকই হয়েছে, ব্যাংকে ঢুকেনি কেন? ফ্রিতে খাইছেন যে, ফ্রির মজা এখন বোঝেন। ব্যাংকে যায় এখন ধন্না মারেন, তখন ব্যাংক বলবে দাও আমাকে, এসএসএল কমার্সের সাথে কন্টাক্ট করেন, যান কমার্স থেকে নেন, ইনস্টল করে নেন 20,000 টাকা দিয়ে, নিয়ে তারপরে আসে আবার যোগাযোগ করেন, তারপরে দেখতেছি। ফ্রিতে নিবেন না সব। ইকবাল ভাই কি চিন্তা করলেন? নেক্সাস পে কি আমরা বানাতে পারি? বানানো যায়? এটা তো নাই। না, এটা তো চিন্তা করতেছি যে এটা একটা বড় ধরনের সুযোগ আছে, গ্রেট অপরচুনিটি, যে আমার ব্যাংক না আরো কয়েকটা এর সাথে অ্যাড হবে। শুনতে পাচ্ছেন ভাই আমার কথা? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। মানে শুধু যে ডাচ বাংলা ব্যাংক তা না, কিছু অপশন দেখলাম যে এখানে নাই, এগুলো অ্যাড করার মতন মানে জায়গা, আমাদের কাজ করার মতন জায়গা আছে এখানে। নেন এই যে এসএসএল কমার্স পেমেন্ট ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিলে কি হয় একটু ঢুকে দেখি। এরকম আরো অনেক পেমেন্ট গেটওয়ে আছে, দেশীয় আছে, ইন্টারন্যাশনাল আছে, এগুলো বাংলাদেশে আরো অনেক আছে। হলো না, কিছুই হলো না, কারণ লিংক করা নাই। ওয়েবসাইটে লিংক করলে ওই ওয়েবসাইটে যাবে, ওদেরকে টাকা পয়সা দিতে হবে, তারপর কাজ হবে ভাই। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। এই ক্ষেত্রে আমি কিভাবে আগাইতে পারি এটা ডেভেলপমেন্ট? ওটা প্ল্যানিং করে, অ্যালগরিদম করে, ওটা সুন্দর করে সাজিয়ে প্ল্যান করে বসতে হবে, এগুলো মুখের কথা না তো। সুজনদা বন্ধ করে দিলাম। আপনি আমাকে আপনার হেল্প দরকার, আইডিয়া পাওয়া জেনারেট গেছে করেন, আপনার দরকার। আইডিয়া স্ক্রিপ্ট আকারে লিখেন, খাতায় ডকুমেন্ট আকারে লিখেন কি কি করবেন, বা এটা নিয়ে কয়েকদিন সার্চ করেন যে এরকম ইন্টারন্যাশনালি কি কি আছে, বা ব্যাংকিং সিস্টেমে কি কি নাই, বা ইন্টারন্যাশনালি কি কি আছে দেশে নাই, ওইগুলো রিসার্চ করে বের করেন, দেন আগানো যাবে। ঠিক আছে ভাইয়া, তাহলে এই কাজটাতে হাত দিলাম আমি। বড় ধরনের একটা অপরচুনিটি আছে জায়গাতে কাজ করার মতো। এখানে একটা অপশন আছে যে রেজিস্ট্রেশন ফর মার্চেন্ট প্যানেল এন্ড স্টোর, এখানে ক্লিক করলে এই এসএসএল কমার্স এই যে ডেভেলপারস রেজিস্ট্রেশন করতে বলতেছে, করেন ফ্রি বলবেন, ফ্রি রেজিস্ট্রেশন করেন, তারপর ডোমেন নাম দেন। আসাদুজ্জামান ভাইয়ের ডোমেন নাম দিই এই আইটি। দাদা এই কাজ করেন না, দেন এই পরমদা আপনি থামবেন না, আপনি আগান। হয়নি কো, নাম হয়নি কো। এই ঠিক হয়েছে কি? এই আপনারা আমারে মনে হয় মারার বল এই ITLTD নাম ভুল হয়েছে। সমস্যা নাই, চেক করে নিব। আমিও চেক করছি পরমদা, আমিও চেক করছি, আমার হিস্টরিতে আছে, কালকে ঢুকেছিলাম তো। আমিও কালকে ঢুকেছিলাম। এটা কপি করে নিয়ে চলে যান ভাই, অত ভুল করি? এই দেখেন ঘুরতিছে, মানে এটা আপনার স্লো ওয়েবসাইট। হ্যাঁ হ্যাঁ কপি। আসাদুজ্জামান ভাই 20,000 আপনার কাছে ফোন চলে যাবে, ওনার ফোন নাম্বার দিয়ে, কোম্পানি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেন, ওনার কাছে ফোন চলে যাবে, দেখবেন
যে আপনি 21,000 টাকা পেমেন্ট করেন, আপনার ওয়েবসাইটে ইনস্টল হয়ে যাচ্ছে। না হলে ভোক্তা অধিকার আইনে মামলা। আপনি কেন আমাদেরকে এরকম হয়রানি স্বীকার করলেন? কেন নিবেন না? আপনি কেন ওখানে গিয়ে আমাদের অফার রেজিস্ট্রেশন করলেন? কেন করলেন? মোবাইল নাম্বারটা ঠিক দেন, মোবাইল নাম্বারটা সঠিক দেন। সমস্যা নেই। মোবাইল নাম্বারটা সঠিক দেন। এয়ারটেল নাম্বার, ওনার এয়ারটেল নাম্বার। দাদা আমি কি অতই পাগল? আমি কি যেখান সেখান থেকে নিব? শুধু এয়ারটেল নাম্বার দেখেন, ওনার কাছে ফোন দিয়ে দিবে, দেখবেন। দাদা আমার তো মনে মারার টারার কইরে দিতেছে। আপনার নাম মাস্টার কার্ডের পেমেন্ট গেটওয়ে লাগবে, এটা দিয়ে দিব। আসাদুজ্জামান নামের বানানটা ওনার ফেসবুক আইডি থেকে কপি করব। আসাদুজ্জামান আতানু আপনার ইয়ার নেম। দাদা প্রণব, আপনি ঢুকছেন যখন আমার পেজটাতে একটা লাইক দেন। এটা আবার বাকি রাখতেছেন কে? লাইক দিয়ে বের আসেন। এটা জোস ছিল। কালকে হকারের মতো হয়ে গেল কাহিনীটা। ইনফো ওটা হচ্ছে ইনফো, ইমেল আইডিটা দেন, ইনফো দেন ওনার কোম্পানির। তাই দিব একটু দাঁড়া। আসাদ ভাই আপনি কিন্তু শেষ, আপনার কিন্তু মার্ডারের ইয়ে দিচ্ছে। 20,000 টাকা রেডি করেন, ফোন নাম্বার দিয়ে দেন। দেখেন দাদা আমার বলছে, দাদা আমার ফোন নাম্বার দিয়ে দিতে বলছে, এটা কিন্তু আমার দোষ না। আসাদুজ্জামান দিয়ে দেন। আগে এই যে এটা সমস্যা করে রাখতেছেন। দাদা বানান ঠিক করেন, বানান ভুল লিখতেছেন কেন? আপনি বানান ঠিক লিখবেন না? ও ভাই, এটার পাসওয়ার্ড তো আমরা যদি দিই তাহলে তো পেমেন্ট গেটওয়ে থেকে টাকাগুলো বের করে নিব। এখন বলেন কি করব বলেন? দেন আপনি যা দেওয়ার সব কিছু দেন, কোনো সমস্যা নাই, তবে নামটা ঠিক বলেন। ফোন কিন্তু আসাদুজ্জামান ভাই পাবে, কিন্তু টাকা কিন্তু আমরা পাবো। ঠিক আছে, আপনি নামটা ঠিক দেন। বলেন, স্পেলিং বলেন। ওই নামটা কপি করে নিয়ে আসেন। না আপনি বলেন, আমি কপি করব না, আপনি বলেন। DUZZA। আরে দূর, এটা তো আপনার ইয়ে নাম, ইউজার নেম, এটা আবার কি হবে? ইউজার নেম একটা দিয়ে দেন, পাসওয়ার্ড দিয়ে দেন আপনার মতো। এই যে দাদা এখানেই তো শেষ, পাসওয়ার্ড তো আমার কাছে এসেছে। এবার কোথায় যাবেন দাদা? আমি তো আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনাকে দিচ্ছি না। এই যে আমার কাছে পাসওয়ার্ড আছে, আমি পাসওয়ার্ডটা বলবো কি? আসাদ ভাই আপনি পাসওয়ার্ড রিসেট দিয়ে দিবেন পরে, যে ফরগেট পাসওয়ার্ড। মিললো না, পাসওয়ার্ডটা ছোট হয়ে গেছে। পেমেন্ট গেটওয়ে বুঝছেন সবাই? পেমেন্ট গেটওয়েটা কি? কি ভাইয়া? আসাদ ভাইয়ের জন্য আপনারা আরো বেশি বুঝেন। তো দেখি পেমেন্ট গেটওয়ে। এই যে দেখেন আসাদ ভাই, সব ইনফরমেশন চলে আসছে। কনফার্ম করেন। দাদা আপনি কিছু বলতেছেন না কেন? আপনি তো চাইলেন সাকসেস। এই যে কাজ বুঝলেন না? এবার আপনি সি প্যানেলের পাসওয়ার্ডে ঢুকে কোডটা একটু দিয়ে দেন। লাভ নাই দাদা, এখানে অসংখ্য হ্যাকার আছে দাদা। সুজন ভাই ব্যস্ত আছে, আসাদুজ্জামান ভাই দেখেন না। থাক দাদা থাক, হয়ে যাবে কিন্তু। আসাদুজ্জামান ভাই দাদা আমার সাইটটা আবার আপনারা ওই আমার সি প্যানেলটা বন্ধ করে দিয়েন না, এরকম উল্টাপাল্টা ভেরিফিকেশন করে। এটা তো একটা ওয়ে,
এটা হ্যাকিং এর একটা ওয়ে না বলেন, বারবার হিট করতে করতে ব্যাপারটাতে ঢোকা। আপনি হ্যাকার মানুষ, আপনি ওখানে প্রোগ্রামিং রাখেন, দেখিয়ে কোডটাকে ক্যাপচার করেন। তাহলে কি ওই যে 1 2 3 কি এলে লিখতেছেন আপনি হ্যাকিং এর মান সম্মান কিছু রাখবেন? বুঝছেন আপনারা, এগুলো বুঝছেন পেমেন্ট গেটওয়ে কি করতে হয়? জি ভাইয়া। জি ভাইয়া। কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন। আচ্ছা ভাই, এই যে কুপন কোডটা কিভাবে বানাই? আমরা অনেক সময় কুপন দিয়ে অর্ডার করি। ওটা অ্যাডমিন প্যানেল থেকে অপশন থাকে এক জায়গায় কুপন কোডে। কার নয়েজ আসতেছে কার? আমি অফ করলাম, আপনি আবার অন করেন না। আবার আসতেছে কার? দাদা আমি পেমেন্ট খুঁজে পাইতেছি না। কোথায়? ই কমার্সের ভিতরে ঢুকলাম, পেমেন্ট কোনো অপশনই নাই। হোম, অর্ডার, কুপন, সেটিং এর মধ্যে যান, সেটিং। আচ্ছা দাদা আমি তো আমার ওয়েব মেলের সম্ভবত পাসওয়ার্ডটা হারাই ফেলছি, এখন কি করা লাগবে? হ্যাঁ পাইছি দাদা, পেমেন্ট খুঁজে পাইছি। পাসওয়ার্ড হারায় ফেলছেন? দাদা পাসওয়ার্ড তো নিচ্ছে না। মেলের সাথে কানেক্ট করে নেন নাই আপনার মেলের সাথে, জিমেলের সাথে? না তো দাদা, জিমেলের সাথে তো কানেক্ট করে নাই। কেন কানেক্ট করেন নাই কেন? দাদা আমি তো কানেক্ট করা কি মনে নাই সঠিক। অবশ্য লেখা থাকতে পারে, আমার খাতাটাতে লেখা থাকতে পারে, আগে খোঁজ করে দেখি। আর দাদা আমার তো আরেকটা সমস্যা, আমার তো মানে আমার এই যে ওয়েবসাইটে দেখাচ্ছে, আমার তো এটা সাবডোমেইনে রাখা, কিন্তু এটা দেখাচ্ছে কেন আমি তো এটা বুঝতেছি না। মেইন ডোমেইনে রাখছেন ওই জন্য দেখাচ্ছে। ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার সময় ডব্লিউপি দিয়ে একটা ওটা লেখাটা মিশাই দিয়ে মেইন ডোমেইনে দিয়ে দিবেন আর কি। তো মেইন ডোমেইনে তো দাদা আরো 3টা ওয়েবসাইট রাখা আছে, তো ওগুলো তো শো করতেছে না, সেটাই শো করতেছে। মেইন ডোমেইনে 3টা রাখছেন? এবার কোথায় এসেছে দেখেন, এবার দেখেন কোথায় এসেছে জামান ভাই। হ্যাঁ এবার দেখেন কোথায় এসেছে। দাদা পারবে না, দাদা যদি পারে তাহলে আমি দাদাকে আমার ওয়েবসাইটের ইয়েটা দিয়ে দেব। কি দিবেন? সুজনদা বলা যাবে না, বা সুজনদা কোনো হেল্প করা যাবে না। দাদার সাথে কোনো হেল্প করা যাবে না। আপনি শুরু করেন, আজকে ওনার ওয়েবসাইট দরকার হ্যাং করে দেব। হ্যাং করে দেওয়া যাবে, এটা হ্যাং করা যাবে। প্রতিদিন করব, প্রতিদিন ওনাকে ঠিক করে দিবে। ফরগেটেড পাসওয়ার্ড দেন, লক হয়ে যায় যেন। লস্ট পাসওয়ার্ড দিলে ওনার ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়, কালকে চেক করে দেখছি। দাদা কি হইলো এখন? কি আসলো ব্যাপারটা ভাই? লাভ নেই দাদা, আপনি যে কত বড় হ্যাকার আপনি তো তার প্রমাণ দিলেন জনগণের সামনে। চোখের সামনে কি এগুলা কাজ করে? আর ম্যাক দিয়ে কি কেউ হ্যাক করে? আরিমান ভাই ম্যাক দিয়ে কেউ হ্যাক করে? দাদা আর হাসাইন না, থাক দাদা থাক। আরিমানজুম ভাই হ্যাক হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে আসাদুজ্জামান ভাই এখন হাসছে, পরবর্তীতে কাঁদছে। এখনই কাঁদতে লাগবে। আসাদ ভাই আমি করব, সুজনদা পাসওয়ার্ড যদি আপনি উদ্ধার করি করবেন কেন? বা কোনো ভাবে যদি ব্যাপারটা কি রকম হয়ে যায়? সুজনদা পাসওয়ার্ড যদি কোনো ভাবে মিলাই ফেলি, আপনি কিন্তু কোনো ভাবে দিবেন না, আপনি রাজি? আসাদ ভাই আপনি রাজি? আমরা যদি কোনো ভাবে পাসওয়ার্ড উদ্ধার করে নিই, দরকার হলে টাকা দিয়ে লোকে দিয়ে করাই নিব, প্রফেশনাল দিয়ে করাই নিব। আপনি কইরা নেন, কিন্তু সুজনদার সৎ থাকতে হবে, সুজনদার কোনো হেল্প করা যাবে না। তারপরে আপনি যদি পারেন আপনি কইরা নেন,
আপনি কইরা আমি যদি দিলে করে দরকার নিয়ে দিতে পারি, পড়বে। সুজনদার কাছে আপনার পাসওয়ার্ড চাইতে পারবেন না, আপনি রাজি? আমি সুজনদার সাথে তো আপনার কোনো কন্টাক্ট নেই এখানে। আপনি মনে করেন আমরা সুজনদার আমার কাছ কথা থেকে না, আমি না 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 না, সুজনদার কাছ থেকে আপনি আবার রিডাইরেক্ট করে উদ্ধার করে নিতে পারবেন না। সেটা তো পরের ব্যাপার, সেটা তো আমার ব্যাপার। আগে আপনাকে আমি যে শর্ত দিয়েছি আপনি সেটা পূরণ করেন। আপনি করে নিয়ে নেন, যদি নিয়ে নিতে পারেন মানে উইদাউট এনি হেল্প, সুজনদা কোনো হেল্প করবে না আপনাকে। আপনি যদি পারেন আপনাকে আমি দিয়ে দেবো দান, কিন্তু সুজনদা যদি হেল্প করে তাহলে কিন্তু হবে না। আমি বলছি এই প্রফেশনালের কাছ থেকে নিব, আমি কিন্তু নাম বলিনি কে। আমি কিন্তু নাম বলেছি। সেটা দেখা গেল 2000 এর থেকে 2500 হলে সুজনদা আমাকে দিয়ে দিতেই পারে। হ্যাঁ, কিন্তু আমি তো সেটা নাম বলেছি যে দাদা যদি 1 লাখ আপনি যদি দেন। ভ্যালু তো 2, ভ্যালু তো 2। আমি তো সুজনদা বুঝাবো না না, আমি যখন সুজনদার সঙ্গে ডিল করব বুঝাবো, সুজনদা আপনি ওয়েবসাইটের পিছনে কত পাইছেন? তো ভাই 2000, আপনাকে আমি 2500 দিচ্ছি, আপনি জিনিসটা আমাকে দিয়ে দেন। সুজনদা বলবে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি, তাহলে তো ঝামেলা মিটে গেল। কি বলেন শাহিন ভাই? আমি তখন দাদার কাছ থেকে মানে দাদা সেটা 3000 অফার করবেন। হ্যাঁ সেটা পরের ব্যাপার, সেটা দাদা আর আমার ব্যাপার, কিন্তু দাদা আপনাকে আগে help করতে পারবে না। 3100 শাহিন ভাই 3100, আর শাহিন ভাই 3100 দিবে? আচ্ছা 3500। প্রণবদা আপনারা কি ব্যাপার? 4000 ডাকে উঠছে। প্রণবদা 4000, প্রণবদা 4000, আমি 4.5। 5000 কে বললো 5000? নাম বলেন আপনার। ঠিক আছে ঠিক আছে, আমি রাজি। আর সুজনদা আপনি ওই যে ওনারে আমি আপনার পাসওয়ার্ডটা ইয়েটা দিচ্ছি, আপনি ওনারে ওটা দিয়ে দেন। ডাক কমপ্লিট হয়নি, দিয়ে দিয়ে আপনি 5000 নিয়ে নেন। এখনো কমপ্লিট হয়নি তো। 5001 দাদা আর দরকার নেই, আমাদের 5000 এই কমপ্লিট। আমি আপনাকে আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আপনি টাকাটা নিয়ে নেন তো। নিয়ে আপনি 3000 রাখেন, 2000 আমাকে দিয়ে দেন। 5000 1 টাকা বাড়ছে, 1 টাকা বাড়ছে। এখন আপনি কমপ্লিট করতে চাইলে হলো 2 টাকাতে যান। কমপ্লিট করতে চাইলে করেন আপনি। হ্যাঁ আমি তো 5000 এ কমপ্লিট করে দিয়েছি, 5000 এই তো আমি হার মানছি, এখন রাজি, এখন নিয়ে দিয়ে দেন। না না আপনি হার মানলে তো হবে না। ডাক তো বলছে 5001। 5001 বলছি ভাইয়া 5000 না 6000 দিব। 6000 দরকার হলে সবাই মিলে চাঁদা তুলে দিব। তাও আজকে নিব। আমি রাজি দাদা, আমি রাজি। এখন সুজনদা আপনি একটু রাজি হয়ে যান। ভাই ব্যাপারটা তো বুঝেননি, এই দরকার পড়লে আমি আপনাকে হেল্প করব। এই তো আর পাবেন না। আমি না পেলাম এটা আপনাকে চিন্তা করতে হবে না। এখন দাদা আপনার সাথে যা কথা হয়েছে সব কিন্তু রেকর্ডিং হয়েছে। আপনি এখন ওনাদের দিয়ে দেন, মানে আইডি পাসওয়ার্ড আপনি ওদের দিয়ে দেন, না হলে আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি ওদের ভাইয়া আপনার এই কত সাধনা, আর আপনি টাকার কাছে আমার দরকার নেই, আমি এই চেঞ্জ করে দেব, এবার এআই দেব। ও তার মানে ভাই ব্রেকআপ হইছে, এইবার বুঝতে পারলাম। ব্রেকআপ না দাদা আমি কিছু জানি না দাদা। সুজনদা আপনি এখন, আমি কিন্তু আপনার থেকে টাকা নেব এখন। আসাদুজ্জামান ভাইয়ের কাছ থেকে টাকা দিয়ে সবই পাবেন, এটা তার মানে উনি বুঝাইলো টাকা দিলে আমি আমার বাড়ির জায়গা সম্পত্তি গাছপালা যা আছে সব দিয়ে দেবো। ঘরের জিনিসও দিতে পারে। এটা বলছি সরকার। জি ভাইয়া। তো লেট ভাইয়া আসলে আমি একটু বাইরে গেছিলাম একটা কাজে, দরকারে, এর জন্য আসতে লেট হয়েছে। কত কাজ রে, আমারই খালি কাজ নাই। না মানে আর বাবার কাজে একটু গেছিলাম বাইরে। আজকে দেখলাম 7-8 জন মেসেজ দিয়েছে, ভাই আমার এই সমস্যা, দাদা আমার এই সমস্যা, দাদা আমার লেট হবে। প্রায় দেখলাম 8 জন। তো দেখে অবাক, আজকে ক্লাস কি নিব? দাদা আমার একটু এই কয়েকটা জিনিস দেখাই দেওয়া লাগতো দাদা। সি প্যানেল কি আপনার আবার কি দাদা? ওই যে আমি কি করবেন দাদা, ওটা তো আমাদেরই হয়ে যাবে। ওই সি প্যানেল নিয়ে আর ওটা নিয়ে আর টেনশন করলাম নাই, ওটা তো হস্তান্তর হয়ে বিক্রি হয়ে গেছে, এটা বিক্রি হয়ে গেছে। আমাদের টেনশন আমরা নিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা দাদা ওনারা টাকা পেমেন্ট করলে না দিয়ে দিলাম, আমি তো বলছি
যাই হোক দাদা, কিন্তু ওটা এখানে সমস্যা একটা না। শর্ত আছে দাদা, আমরা আগে ইটাকে নিব, পরবর্তীতে তখন এই দাদা আরে আমার ওটা তো ওটা ওটা হয়েছে আমার তো ওটা সি হয়েছে প্যানেলে মনে হয় আর ঢুকতেছে না দাদা। এই তো কাজ হয়েছে তাহলে প্রণবদা, প্রণবদা কাজ হয়েছে। কিছুটা ওটা কাজ দাদা হয়েছে। যে আইডি পাসওয়ার্ড দিলো এখন কেন জানি রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে। এই তো কাজ হয়েছে প্রণবদা। টাইম আউট কলকা শুরু। দাঁড়ান না, এরপরে মেন সাইটটাও ডাউন হবে। আমি তখন বললাম এসেছে মেসেজ চেক দাদা, করতে। এসেছে দাদা, সমস্যা নেই। সমস্যা নেই, সমস্যা হবে, দাঁড়ান। আজকে আপনি বলছেন তো আপনি কি হ্যাকার বোঝা হয়েছে, আজকে আপনাকে হ্যাকিংই দেখাবো, দাঁড়ান। আচ্ছা আসাদ ভাই শোনেন, জি দাদা। এই আপনি ছাড়া আর কারো কোনো সমস্যা আছে থাকলে বলেন। নাই, তার মানে ঘুরে ফিরে আসাদ ভাইয়ের কাছে আমার ফিরে যেতে হবে, কি আর করা। আপনি শেষ গতি দেখতেছি। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ বলেন। ভাইয়া আমার কথা কি শোনা গেছে? এর আগে আমি অনেকবার কথা বলছি। না না শোনা যায় নাই। ও, আমার একটা প্রবলেম ছিল। কি প্রবলেম? ট্রানজেকশন আইডিটা কিভাবে পাবো? ট্রানজেকশন আইডি তো সুজনদা দাঁড়ান। আপু আপনাকে আমি বলছি যে আপনি বিকাশে যান। গিয়ে কি করব? ফোনের বিকাশে যান। গেলাম, তারপরে বলো। *247 ডায়াল করে আমি একটা নাম্বার বলছি, নাম্বার বলে ওখানে আপনি 50 টাকা সেন্ড করেন, করার পরে দেখবেন একটা ট্রানজাকশন আইডি আসবে, ওটা নিয়ে সেটা আসলো, কিন্তু আমিও তো আমার বিকাশ আছে, আমার বিকাশে টাকা পাঠাই এবং রিসিভও করি, কিন্তু ট্রানজাকশন আইডি কি মেসেজের মাধ্যমে পাবো না কিভাবে? ওটা আপু আগে করেন আর তারপরে দেখেন আসবে। 50 টাকা পাঠান লাগবে? জি 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 জি। কার নাম্বার কি? সেন্ড মানিতে যান আগে। আগে নাম্বার আগে তো বলো। 100 টাকা লাগতো, এখন 50 টাকা লাগছে। হ্যাঁ 50 এ হচ্ছে লেবন ভাই, এখন নতুন অফার দিয়েছে। কি নাম্বারটা আমি 100 বলো। দিয়ে জেনেছিলাম। 01723 দেন 34 10 74। কার নাম্বার এটা? মেসেজে লেখা থাকবে ট্রানজাকশন আইডি। আপনি যতবার মানে যাকেই টাকা পাঠাবেন আপনাকে একটা ইউনিক ট্রানজাকশন আইডি দিবে। তো ওই আইডিটা আপনি মনে করেন আমাকে টাকা পাঠাইছেন, তো আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনার ট্রানজাকশন আইডিটা দেখেন, তো তখন আপনি ট্রানজাকশন আইডিটা আমাকে বলবেন। আর আমার যে মেসেজ আসছে আমি ওই মেসেজ থেকে চেক করব যে আদৌ সেটা একই কিনা। যদি একই হয় তার মানে আমি আপনার থেকে টাকা পাঠাইছি। মানে ওটা ভেরিফাই করার জন্য আপনাকে ট্রানজাকশন আইডি দেওয়া হবে। যখন আপনি টাকা পেমেন্ট করবেন তখনই শুধুমাত্র আপনাকে ট্রানজাকশন আইডি দেওয়া হবে, তার আগে দেওয়া হবে। এজন্য আলাদা করে আপনাকে ট্রানজাকশন আইডি ওই ক্রিয়েট করতেও হবে না, খুলতেও হবে না। আপনি টাকা পেমেন্ট করার সাথে সাথেই বিকাশ আপনাকে দিয়ে দেবে। ওটা ওই রশিদের যেরকম নাম্বার থাকে না, ওই ঠিক ওই রকমই ট্রানজাকশন আইডিটা ঠিক ওই রকম। আচ্ছা বুঝছি, দুইটা নাম্বারের মধ্যে যখন ট্রানজাকশন হবে ওই ট্রানজাকশন আইডিটা সেম থাকবে যতবার আমি টাকা পাঠাবো? অবশ্যই সেম থাকবে, অবশ্যই সেম থাকবে। ওটা সেম না থাকার কোনো ওয়েই নাই, ওটা অবশ্যই সেম থাকবে। মানে এক মাস পরেও যদি আমি টাকা পাঠাই সেই সেম নাম্বার হবে। জামান ভাই আপনি কি বিষয়টা বুঝেছেন উনি কি বলছে? আপনি যেটা দাঁড়ান ভাই, শাহিন ভাই দাঁড়ান। আপনি আপনি যে এক মাস পরে পাঠাতে চাচ্ছেন তখন আবার নতুন ট্রানজাকশন আইডি হবে তো? হ্যাঁ হ্যাঁ এটাই বোঝান। আপনি তো এটা থ্যাংক ইউ। মানে আপনি যতবার টাকা পেমেন্ট করবেন নতুন নতুন ট্রানজাকশন আইডি আপনাকে দিবে, বুঝছেন আপনি ব্যাপারটা? তাজনুন আপু, হ্যাঁ আপনি ব্যাংকে টাকা জমা দিয়েছেন তো? দিয়েছিলাম ওই যে অগ্রণী ব্যাংকে ফর্ম ফিল আপের সময়। আচ্ছা, অগ্রণী ব্যাংকে যখন টাকা জমা দিছে দেখবেন ওনার দিকে একটা লাল কালি দিয়ে একটা নাম্বার লিখে গোল করে দিছে, দেখবেন আপনাকে যে রিসিপ্টটা দিছে। দিছে মনে হয়, মনে নাই। না দিছে, ওরা দিছে। আমি কি সফটওয়্যারে দেখাবো? আমার কাছে ব্যাংকিং সফটওয়্যার আছে। এটা হচ্ছে ট্রানজাকশন আইডি, মানে দুইটা, মানে আপনি যখন কোনো ট্রানজাকশন করবেন তখন এটা কত নাম্বার ট্রানজাকশন, যেমন আপনার অর্ডার আইডির সময় দেখলেন না আমার অর্ডার আইডি 81 82 83, এটা কাস্টমারও দেখতে পাবে, এটা আমাকেও দেখতে পাবে। যখন আমাকে কাস্টমার ফোন দিবে যে ভাই আমি এত টাকার জিনিস কিনছি, আমি তখন তাকে জিজ্ঞেস করবো আপনার অর্ডার আইডি কত, তখন উনি বলবে 81, তখন আমি 81 নাম্বার অর্ডার আইডি দিয়ে সার্চ করে দেখবো যে ওটা ঠিক, ওটা কি কি কিনছে উনি।
ঠিক ব্যাংকিং ক্ষেত্রেও সেম জিনিস হয়। আপনি যতবার ট্রানজেকশন করবেন ততবার ওরকম একটা করে ট্রানজেকশন আইডি হবে। আপনি যদি 10 বার টাকা পাঠান 10 বার আলাদা আলাদা ট্রানজেকশন আইডি হবে, কিন্তু প্রতিবারই ওই আপনি যাকে টাকা পাঠাচ্ছেন সে তার ট্রানজেকশন আইডি এবং আপনার ট্রানজেকশন আইডি সেম থাকবে। আচ্ছা, বুঝছি। নীরবতা হয়ে গেল কেন সব? লোড পড়ে গেছে মনে হয়। সেটাই তো মনে হচ্ছে। আসাদুজ্জামান ভাই, আপনার ওয়েবসাইটের কি খবর? কি খবর? ওয়েবসাইট তো আপনারাই মানে আমার আইপিএ মানে ব্লক করে দিল কিনা আমার তো দেখা যাচ্ছে না। মানে আপনি যে একটু আগে বললেন সেটার কাজ হয়েছে তাইলে নাকি? আমরা চেষ্টা করেছি, সেটা কাজ প্রমাণ পেয়েছেন আপনি? না, আপনারা আমার মানে পাসওয়ার্ড নিতে পারেননি, কিন্তু আমার মানে এই ভুলভাল পাসওয়ার্ড দিয়ে ট্রাই করার কারণে ভাই আমি বলেছিলাম আপনার অ্যাড্রেস হ্যাং হয়ে যাবে, আমি কিন্তু এই কথা বলেছিলাম, আমি বলি নাই? দাদা ওই সি প্যানেলে মানে আমি চাচ্ছি যে আমার ব্লগ ওয়েবসাইটটা এখন ওই ইয়াতে নিয়ে আসবো, তো ওইটা কিভাবে করব এটা তো বুঝতেছি না। স্যার আমি একটু লিভ নিলাম, আজকে একটু আগে লিভ নিলাম স্যার। আচ্ছা ঠিক আছে। কই নিয়ে আসবেন? দাদা ওই ইয়াতে নিয়ে আসবো, মানে আমি আমার এখন যে ই কমার্স ওয়েবসাইটটা দেখাচ্ছে না, আমি চাচ্ছি যে ওখানে একটা ব্লগ ওয়েবসাইট নিয়ে আসবো মানে সাবডোমেইন থেকে। তো এখন কিভাবে করব ওটা তো বুঝতেছি না, কিভাবে নিয়ে আসবো এটা তো বুঝতেছি না। ইয়াটা আপনার ওটা কি করা আছে? ব্লগ ওয়েবসাইট করা আছে? জি দাদা, ব্লগ ওয়েবসাইট করা আছে। আর দুই নম্বর প্রশ্ন হলো এটার উত্তরটা আগে নিয়ে নেন, তারপর 2 নম্বর প্রশ্নটা করেন। জি দাদা বলেন। ফাইল প্যাথটা কপি করে নিয়ে এসে মেইন পাবলিক এসটিএমএল এর মধ্যে রেখে দিবেন, চলে আসবে। দাদা ওটা মানে ওটা একটু দেখাই দেওয়া লাগতো দাদা, আমি তো মানে বুঝতেছি না। তারপর দাদা ওই যে ডাব্লিউপি ডোমেইনটা তো আমার চলে গিয়েছে, ওইটা একটু আনা লাগতো, কারণ যদি আবার কেউ দেখতে আসে। ট্র্যাশে যাবেন, ট্র্যাশ নামে একটা অপশন আছে সি প্যানেলে, ট্র্যাশে ক্লিক করবেন, অল ট্র্যাশে দেখবেন ট্র্যাশে ওখানে জমা হয়ে আছে, ওইটা আবার ইয়া করবেন, আনডু রিডু করবেন, দেখবেন চলে আসবে, আবার রিস্টোর করবেন, চলে আসবে। আর দাদা আরেকটা জিনিস দেখাই নেওয়া লাগতো যে মানে আমার মানে ডোমেইনের ওইখানে একটা ইয়া দেখাই নিতাম, কিন্তু আমার তো আসলে ওখানে ঢোকা যাচ্ছে না, টাইম আউট দেখাচ্ছে। ওটা কিছুক্ষণ পরে চেষ্টা করেন, অনেকে চেষ্টা করছে তো ওই কারণে পরে চেষ্টা করেন, চলে আসবেন। আরো তো দাদা প্রশ্ন কি আছে? না, আর তেমন কোনো প্রশ্ন নেই, তবে আর নেই প্রশ্ন দাদা। আর নেই? খুশি তো? না, ও দাদা আর একটা প্রশ্ন ছিল, ওই যে আপনি মিডিয়া কোয়েরির কথা বললেন, যেহেতু ওখানে একটা প্রশ্ন ছিল, ওই মিডিয়া কোয়েরিতে যে ওখানে মানে ইয়েগুলান দেওয়া থাকে যে ওয়াইড মানে ফার্স্ট কলাম ওয়াইড হলো এই 7 পয়েন্ট সামথিং, সেকেন্ড হলো এই 16 পয়েন্ট সামথিং। তো আমি যদি মিডিয়া কোয়েরি দিয়ে রেসপন্সিভ করার সময় ওটা যদি না দেই, তারপরে কিন্তু রেসপন্সিভ হয়, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে বা ওটা কি কোনো ইন্টারনাল প্রবলেম হবে? মিডিয়া কোয়েরি দিয়ে করা ভালো। জি দাদা, কিন্তু ওইটা কি না দিলে কোনো প্রবলেম হবে কি? মানে ওই মিডিয়া কোয়েরি যদি আমি হোয়াইট গুলান ডিক্লেয়ার করে না দেই? দিতে হবে, না দিলে ফুল রেসপন্সিভ হবে না, সমস্যা হবে। তা আপনার ডিভাইসে সমস্যা হচ্ছে না, অন্য ডিভাইসে সমস্যা হবে। জি দাদা, এটা বুঝলাম। আর তেমন কোনো প্রশ্ন আছে কি দাদা? 1 মিনিট একটু খাতাটা দেখি। চ্যাট বক্স হয়েছে? ও দাদা, এই যে আপনি তো চ্যাট বক্সটা আমাকে দিচ্ছেন না, আর আমি তো ওটা পোস্ট দিতে পারছি না। আর ওই যে আপনি যেটা বললেন টি টক 2, ওটা দেখলাম, কিন্তু ওটা একটু ট্রাই করে দেখছি, কিন্তু ওখানে মানে কিছু ইয়া হচ্ছে, ওটা একটু কি করবেন?
কি হচ্ছে? ওখানে ওখানে তো নতুন করে আমাকে জিমেল অ্যাকাউন্ট তারপরে লগ ইন করতে বলতেছে, কিন্তু আমি হ্যাঁ ওখানে করতে হবে। আমি তো জিমেল দিয়ে চ্যাট করব কি তখন, না আমি মেসেঞ্জার দিয়ে চ্যাট করব? তো ওদের ওদের অ্যাকাউন্ট করতে হবে না? অ্যাকাউন্ট করতে হবে, আপনার কোন ডোমেনে করবেন সেই ডোমেনটা প্রপার্টি হিসেবে সিলেক্ট করে দিতে হবে, দিয়ে ওইটা একটা কোড দিবে, কোডটা ওয়েবসাইটে এসে পেস্ট করে দিবেন, পেয়ে যাবে। দাদা ওটা অনেকটা মানে একটু কঠিন কিন্তু কোনোভাবে কেন কি কঠিন কেন? না মেসেঞ্জারটা না আমার দেখালে এখানে না নিয়ে আসা যাবে না? না দেখালে কি পারবেন না? না দেখালে দাদা একটু মানে মেসেঞ্জারটা কি আনা যাবে না? আসাদ ভাই ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড দেন, অ্যাড করে দিচ্ছি। দাদা আর কি মেসেঞ্জার সমস্যা? না মেসেঞ্জার আপনার ওই সিকিউরিটি পারপাসে আপনার সমস্যা করছে, আপনার তো এখন সিকিউরিটি কোনো সমস্যা তো এই জি, জি, জন্য। জি। তো এখন তাহলে কি দাদা ওই অবস্থায় তাহলে আজকে পোস্ট দেবনি, তাছাড়া তো আর কোনো চমক দেখানো হইলো না। আর ওই চমক দেখাচ্ছে দেখছেন, অন্যরা চমক দেখাচ্ছে দেখছেন।